ভিন্ন হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে আমাকে বলেন আনা জালিসু, আমি আল্লাহ বসে যাই মান যাকারানি, আমার বান্দা আমাকে পাওয়ার জন্য, আমাকে স্মরণ করার জন্য। কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, কিভাবে জান্নাত পেয়ে যাবে, এই উদ্দেশ্যে যদি আমার বান্দা বসে আমার স্মরণ করার জন্য, আমার স্মরণে যদি আমার প্রিয় বান্দারা বসে যায়, ওই পিণ্ডালে ওই জলসায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে যাই। জোরে বল সুবহানাল্লাহ, একটু জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা জালিসু, আমি আল্লাহ বসে যাই মান যাকারানি, আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য, আমাকে স্মরণ করার জন্য বসে যায়, আমি আল্লাহ সেই জলসায় বসে যাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জলসার ভিতরে তার রহমত, তার দয়া, তার কুদরতি নজর এই জলসার মধ্যে চলতে থাকে। আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে আপনাকে আমাকে তাকিয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ। আজ উলামায়ে কেরামরা ডাকতে ডাকতে আমাদের কর্ণ কবরে ঢুকে না, আল্লাহর কথা আমরা শ্রবণ করি না, আল্লাহর জন্য আমাদের দিল ধাবিত হয় না, কারণ আল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে নেই। গুনাহ করতে করতে দুনিয়ার গুনায় ধূম্র জালে পড়ে বিভ্রান্ত হয়ে গেছি। আজ আল্লাহর কথা শোনার পরে, দ্বীনের কথা শোনার পরে দিল ধাবিত হয় না, আল্লাহর মহব্বত নেই। এই জন্য কবি বলেন উলফত মে বরাবর হ্যায় অফা হো কে জফা, হর চিজ মে লজ্জত হ্যায় अगर दिल में मज़ा अफा हो कि जफा हो। আল্লাহর ওলিরা বলেন সত্যিকারের যদি প্রেম ভালোবাসা হয়ে যায়, আল্লাহর বান্দা এই পিণ্ডালে আসতে গেলে তার ক্ষতি হোক লাভ হোক সেদিকে তাকাবে না, ওই দিকে জলসায় আসবে, তার মজা লাগবে। হৃদয়ে যদি অন্তরে ইমানের আলো থাকতো, ইমানের যে রূহ যদি থাকতো, সেই জলসায় আসতে দেরি হতো না, সেই জলসায় আসতে কষ্ট হতো না। আল্লাহর কসম করে বলে যাই, ইমানদার ব্যক্তি যারা, তারা আল্লাহর নাম শোনা মাত্র মনে বসতে পারে না। ইমানদার ব্যক্তি যারা, যাদের ভিতরে সামান্য ঈমান আছে, সরষার বিন্দু পরিমাণ ঈমান আছে, আল্লাহর কসম তারা ঘরে থাকতে পারে না, আল্লাহর জন্য চলে আসবে। এখানেই তো আসলে তাদের মজা লাগবে, ভালো লাগবে। আকবর তু চমকে তু ক্যা চমকে, আকবর তু চমকে তু ক্যা চমকে, मजा उसमें है अल्लाह के नाम उभरे हुए चमके। जुड़ेगा सुभान अल्लाह। बिल्डिंग बालाखानाয় দোকান পাতি ইমানদারদের মোজা নাই, ইমানদারদের মোজা সেখানে যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর তারিফ করা হয়। मजा तो उसमें है अल्लाह के नाम उभरे हुए चमके। मजा तो সেখানে যেখানে পড়ে গেলে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম চমকিত হয়। আমার ভাষা বুঝতে পারছেন তো? ইমানদারেরা বাড়িতে থাকতে পারবে না, ইমানদারেরা দোকানে থাকতে পারবে না। এখন যারা আসতে পারেনি, আপনি নিজে নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি ইমানদার হতে পারলাম কিনা। হায় হায়, বড় আফসোস এই জাতির প্রতি। কত দূর থেকে আসলাম, কিন্তু এই জাতি দোকানে বসে আছে, বাজারে বসে আছে, ঘরে বসে আছে। ভাই, আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলতে শুনে নাও, ইমানদার কারা? ইমানদার হলো তারা যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহর নামে আহ্বান করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে হৃদয়ে
কম্পন শুরু হয়ে যাবে, তাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে, জ্বালার যন্ত্রণা শুরু হয়ে যাবে। ওই মন বাড়িতে বসতে দেয় না, ওই মন ঘরে বসতে দিবে না, ওই মন বাজারে বসতে দিবে না। ওই মন বলবে না না, ওখানে বসা যাবে না। যেখানে উলামায়ে কেরামরা বয়ান করে, যেখানে আল্লাহর নাম তারুফাত করা হয়, সেখানে চলে যা। আজ বুঝতে হবে আপনি আমি গুনাহ করতে 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 আপনার আমার হৃদয় নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের অন্তর আমাদের হৃদয়ে নোড়া দেয় না। আপনার হৃদয় আমার হৃদয় সাড়া দেয় না। কেন দেয় না? জবাব হলো অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা নেই। হায় হায়, बरगदरान सब्ज तर नजर होशियार हर वर्ग दफ्तर सब आज मारिफत कर दिगर। যাদের ইলমে মারিফতের চক্ষু হয়ে গেছে, যাদের অন্তরে আল্লাহর নূরের চক্ষু হয়ে গেল, যাদের চক্ষু আধ্যাত্মিক চক্ষু হয়ে গেছে, জ্ঞানের চক্ষু হয়ে গেল, তারা আজ দেখতে পাচ্ছে এই জলসার কারণে গাছের পাতায় পাতায়, গাছের পাতায় পাতায়, পল্লবে শাখায় শাখায় আল্লাহর নাম নিতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও প্রিয় ভাইরা, যারা যারা কোনো বাড়িতে আছে শুনে নাও, আমার নবীজি বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন হাদিসের মধ্যে, মা মিন কওমিন জালাসু মাজালিসান ইয়াযকুরুনাল্লাহ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘর থেকে মানুষ যদি বসে যায় মাজালিসান মজলিস বানিয়ে ইয়াযকুরুনাল্লাহ, আর সেখানে যদি আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, তো ফেরেশতারা আসমান থেকে আপনাকে আমাকে ডেকে বলবে ফেরেশতারা আপনাকে আমাকে ডেকে ডেকে বলছে কোমু বান্দা, দাঁড়িয়ে যাও, এখন জলসা শেষ হয়ে গেছে, ফাকাদ গুফিরাত লাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা, তুমি জীবনে যত গুনাহ করছিলে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। বান্দা আল্লাহর জলসায় আসলে সুবহানাল্লাহ। এই জন্য প্রতি বছরে যে আপনাদের আমার জলসা হয়, আপনার আমার দিনের যে আলোচনা হয়, সেখানে আসলে ফাকাদ গুফিরাত লাকুম, আপনার আমার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করে দেওয়া শেষ হয়ে যায়? না না, আমার আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা শুনে নাও, আমার বান্দা যেহেতু গুনাহ করেছে, অপরাধ করেছে, আমার বান্দা সব বুঝতে পেরেছে, আমার ডাকে সাড়া দিয়েছে, উলামাদের সামনে এসেছে, উলামাদের বয়ান শোনার জন্য এসেছে, ও আমার ফেরেশতারা গুনাহ মাফ করলে হবে না, না, তার সমস্ত গুনার পরিবর্তে নেকি দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, বান্দা যে যতটা গুনাহ করেছে প্রত্যেকটা গুনার বিনিময়ে নেকি আমলনামায় লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন বান্দা যদি 1 লক্ষ গুনাহ নিয়ে 1 কোটি গুনাহ নিয়ে এই জলসায় আছে, তো যাওয়ার সময় 1 লক্ষ 1 কোটি নেকি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে এই দিকে আমি ছেড়ে দিচ্ছি, রাস্তাঘাটে যারা আসেন তারা আসার জন্য বলছি ভাই। অন্য হাদিসে বলেছেন নবীজি, আলা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আমার উম্মতের মধ্যে যদি কোনো কওম, কোনো জাতি ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, একটা ঘরের মধ্যে বসে যায়, ওটা কার ঘর আজকের জন্য ভাই? আল্লাহর ঘর। বসে যায় ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর যদি কোরআন তিলাওয়াত করা হয়, কি বলছি ভাই, কোরআন তিলাওয়াত করা হয়, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআন তিলাওয়াত
যদি ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়, তার থেকে আপনাকে আমাকে মাসাইল শিখানো হয়, শিখিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই জলসাকে কেন্দ্র করে, এই বক্তব্যকে কেন্দ্র করে, এই দ্বীনি শিক্ষাকে কেন্দ্র করে এন্টার এলাকায় আল্লাহ শান্তি বর্ষণ করেন। জোরে বল সুবহানাল্লাহ। তাও শেষ নয়, মুহাদ্দিসিনে কেরাম যারা, ফুকাহায়ে কেরাম যারা, তারা বলে যাদের মা বাবা কবরস্থ চলে গেছে, যাদের দাদা দাদি নানা নানু কবরে চলে গেছে, বান্দা এখানে আসার কারণে মা বাবার কবরে আল্লাহ তাআলা শান্তি দান করেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় গিফট আর আতিয়া কি হতে পারে? আমরা বান্দা বসবো আমার মায়ের কবরে, আমার বাবার কবরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দূর করে জান্নাতের মহল বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হায় হায়, আফসোস রাখি কোন দিকে? জনম দুঃখিনী মা, যিনি সারা জীবন কষ্ট করেছেন, যে মা নিজের জীবনের দিকে না তাকিয়ে আপনাকে লালন পালন করলেন। জানি না, আমরা তো ঘরে গিয়ে মা বলতে দেরি হয়, মা আসতে দেরি হয় না। অনেক ভাই আছে ঘরে গিয়ে মা মা বলে শত চিৎকার দিলে মা আসবে না, সেই মায়ের কবরে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেবেন। বলুন, এর চেয়ে বড় আর কি আছে ভাই? ওয়াখাশিয়াতুহুর রাহমা। এই জলসার কারণে এন্টার এলাকায় আল্লাহ তাআলার রহমতের বেষ্টন, রহমতের পর্দা ঘেরাও করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ছায়া এই গ্রামের উপরে বিছিয়ে আছে। যেভাবে আমাদের উপরে পিন্ডালের উপরে ত্রিপাল আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ছায়া আজ সমস্ত গ্রামের উপরে আছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াহাফাতহুমুল মালায়েকা। নবীজি বলেন, তাও শেষ নয়, ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতারা দাঁড়িয়ে আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তাও শেষ নয়, ওয়া যাকারাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নাম নিয়ে আলোচনা করেন। কোথায় আলোচনা করেন? ফি মান ইনদা আরশে আযীমের কাছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আজকে যদি ভারতের অ্যাসেম্বলিতে, ভারতের কোন পার্লামেন্টের মধ্যে, বিধানসভায় বা লোকসভায় আপনার আমার নাম যদি আমাদের মিনিস্টার, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আলোচনা করে, তাহলে আনন্দের কিছু থাকবে না, গৌরবের সীমা থাকবে না যে আমাদের গ্রামের ছেলের আলোচনা হচ্ছে আপনার অ্যাসেম্বলির মধ্যে। কোন কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মহলে, ফেরেশতাদের অ্যাসেম্বলিতে, পুত পবিত্র জায়গার মধ্যে আপনার আমার নাম আলোচনা করছেন। জুড়ে করুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদধলিত কেন হচ্ছি জানেন? একটাই মাত্র কারণ হচ্ছে ইসলামের শিক্ষা দীক্ষা দিয়ে আমরা দূরে, দিন থেকে দূরে। আমাদের যে দ্বীনি শিক্ষা এটা আমরা জানি না। কাকে এখনো আমাদের যুবক আছে গোসলের ফরজ কথা বলতে পারবে না, আপনার নামাজের ফরজ কথাটা এই হাউসে একজন বলবে না ওলামা ছাড়া, আর বাকি একজনও নামাজের মধ্যে 17টা ওয়াজিব, কতটা ওয়াজিব কেউ বলতে পারবে না। কতটা কারণে নামাজ যায় ভঙ্গ হয় কেউ বলতে পারবে না। আমার বিশ্বাস নামাজ কত কারণে ভঙ্গ হয়, নামাজের ওয়াজিব কতটা কেউ বলতে পারবে না। পারবে? হ্যাঁ, উজুর মধ্যে ফরজ কতটি ম্যাক্সিমাম বলতে পারবে, কিন্তু মাকরুহ কতটি কেউ বলতে পারবে না। কয় কারণে উজু যায় তাও কেউ বলতে পারবে না। কারণ এই জন্যই আমরা লাঞ্ছিত, বঞ্চিত, ইসলাম থেকে দূরে চলে গেছি। আজও যদি আমরা ইসলামকে মানতে শিখি, কোরআনকে শিখতে জানি, আমরা কোরআনকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাই, তাহলে আজও পৃথিবীর সমস্ত শক্তি আমাদের পায়ের নিচে আসবে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর মানুষ আমাদেরকে ঘৃণা তো দূরের কথা, আমাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। সে কথা আমি বলছি না, সে কথা আমাদের হিন্দু ভাই যারা আছে তাদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, আপনার গীতা, কল্কি অবতার, তার আনকাহি উপনিষদ, অন্য উপনিষদের মধ্যে বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলছেন তিনি এতস্মিন
মেচ্ছু আচার্যেন মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত মরুস্থল নিভাসিনে নমস্তে গুরুধান শ্রুধার সুদোষক ইন্দুচ্ছেদ শিখাহীন হরে রাম কৃষ্ণ রাধা রাম হরে 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 কৃষ্ণ। শুনেছিলেন? অর্থ তো জানি না, শুনেছি ভাগ কিন্তু অর্থ জানি না। শুনুন, আজকে অর্থ বলে দিয়ে যাচ্ছি। আজ যে আমরা দিনী শিক্ষা থেকে পিছিয়ে যাওয়ার কারণে আজ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। আজকে কয়েকজনা মক্তব্য শিক্ষায় গুরুত্ব দিচ্ছি। আজকে কয়েকজন গার্জেন আপনার ছেলে কোরআন পড়ার জন্য, আপনার ছেলে নামাজ শিক্ষার জন্য তাগিদ দিয়েছি, দেইনি। মনে রাখবেন, শুকরের বাচ্চা শুকুর হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, বিড়ালের বাচ্চা বিড়াল হয়, গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না। তাকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ তৈরি করতে হয়, ঠিক কিনা? আজকে আমাদের গার্জিয়ান যারা, আমাদের জিম্মাদার যারা এত অধঃপতনে গিয়েছে, আজকে মসজিদে আসলে দেখবেন ছেলেরা মসজিদে আছে, মেয়েরা মসজিদে আসে। আপনার ওই যে রুইওয়ালা তুলাওয়ালা বালিশ ভাই, ওই যে শিমুল তোলার বালিশে ঘুমায়, তো শিমুল তোলা ছিঁড়ে আমি দেখলাম এক মসজিদে ঢুকে, তো বাচ্চার এখানে রুই, ওখানে রুই, ওখানে রুই, চতুর্দিকে তুলা লাগানো, এদিকে ফনস পড়তেছে, ওদিকে মুখে লফ পড়তেছে, মনে হচ্ছে মুরগির বাচ্চা উগারতল থেকে বেরিয়ে আসছে। আপনারা উগারতল বলেন তো? আমি শিখেছি আপনারা উগারতল বলেন তো। উগারতল থেকে মুরগির বাচ্চা মনে হয় বেরিয়ে এসেছে। হায় হায়! আর কাপড় এমন নোংরা কাপড় পরে মসজিদে আছে, ছোট ছোট বাচ্চারা আছে, প্রস্রাবের গন্ধ করে। করে কি করে না, মক্তবের ইমাম যারা তারা জানে, কিন্তু স্কুলে ঠিকঠাক করে দিচ্ছি। তো শুনুন, তিনি বলছেন তো ধরে আচার্যেন মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত মরুস্থল নিভাসিনে নমস্তে গুরুধান। তিনি বলছেন এত ধরে মেচ্ছো আচার্যেন, ও পৃথিবীর মানুষ, যদি শান্তি চাও, সম্প্রীতি চাও, ভ্রাতৃত্ব চাও, ঐক্য চাও, ভালো একটি সমাজ চাও, সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে একজন মহামানব আসবেন, একজন মহাপুরুষ আসবেন, ইসলাম ধর্মে আসবেন। তিনি বিদেশি ভাষায়, আরবি ভাষায় একটা ধর্মগ্রন্থ নিয়ে আসবে, আল কোরআন। সেই কোরআনের শিক্ষা গ্রহণ করো, এই দেশে অপরাধ বলতে কিছু থাকবে না। সুবহানাল্লাহ। যখন মুসলমানেরা কোরআন শিখতে যাবে, মুসলিমরা যখন কোরআনের উপর আমল করবে, তখন পৃথিবীতে গোলাগুলি থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, ওই পৃথিবীর জমিনের মধ্যে হিংসা জাগাংসা থাকবে না, চুরি ডাকাতি জুলুম নির্যাতন কিছু থাকবে না। তখন আসমানের বরকতের দরজা খুলে দেওয়া হবে, জমিনে বরকতের দরজা খুলে দেওয়া হবে, পৃথিবীতে শান্তি শান্তি থাকবে, অশান্তি বলতে কিছু থাকবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই ধর্মগ্রন্থ যদি তারা শিখে নেয়, আজ আমরা কয়জন শুদ্ধ করে সূরা ফাতিহা জানি? জানি না, জানি না। আমরা আজ কাকে মুবা বলে, কাকে মাকরুহ বলে, কাকে হারাম বলে তাও জানি না, কাকে সওয়াব বলে, কাকে গুনাহ বলে তাও তো আমরা জানলাম না। অপ্রিয় ভাইরা, শুনুন শুনুন, তারপরে কি বলছে? মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত, তার নাম হবে মোহাম্মদ। তিনি সাহাবায়ে কেরাম নিয়ে আসবেন, ধর্মের নিয়ে আসবেন, তিনি সর্বশ্রেষ্ঠ মানব হবেন। তারপরে আর এমন মানুষ আসবেন না, তার আগেও কেউ আসেননি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সেই ধর্ম আজ আমরা ভুলে গেছি, সেই রাসূলকে আমরা আজ ভুলে গেছি, বলেই তো আমাদের মসজিদ খালি হয়ে পড়ে আছে, ফাঁকা পড়ে আছে, বাজার মুখ ভর্তি হচ্ছে, মসজিদ খালি হয়ে আছে। হায় হায়! প্রিয় ভাইয়েরা, তারপরে বলেন মরুস্থলে নিভাসিনী, সেই মহামানবের জন্ম হবে মরুভূমিতে। কোথায় ভাই? মরুভূমিতে। আর আমরা জানি আমাদের রাসূলের জন্ম হয়েছিল মরুভূমিতে, যেখানে গাছগাছালি ছিল না, পাট বাগানি ছিল না, বৃষ্টি ছিল না, সেখানে মরুভূমি ছিল, ধুলাবালি ছিল। আরবের জমিনে আমাদের নবীর জন্ম হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারো অসুবিধা হচ্ছে না তো ভাষাতে? প্রিয় ভাইয়েরা, তারপরে বলেন হে রাসূল, আমি জানি
আসার আগে আমি চলে যাব গো রাসূল। আপনার উম্মত আপনাকে মানুক বা না মানুক, আপনার জবানে আপনার উম্মতের না মানুক বা না মানুক, আমি নিশ্চয়ই মশাই আপনাকে মেনে নিলাম। হে রাসূল, নমস্তে গুরুজান, আপনার পায়ের নিচে আমি প্রণাম দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি জানি রাসূল আপনি আসার আগে আমি চলে যাব, আমার একটু দীর্ঘায়ু থাকবে না, আমার লম্বা হায়াত থাকবে না, আমি চলে যাব নবীজি। আপনি আসার আগে আগে আমার হায়াত শেষ হয়ে যাবে। তবে গো রাসূল আপনাকে পাইলে আপনার খেদমত করে নিতাম, আপনাকে অনুসরণ করে নিতাম, কিন্তু আপনি তো দুনিয়ায় থাকবে না। আমি আসার আগে আমি চলে যাব। তবে রাসূল আপনার পায়ের নিচে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম, শ্রদ্ধা জানিয়ে গেলাম। আপনি আসার পরে আমার শ্রদ্ধা গ্রহণ করে নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত বসবেন তো ভাই? ইনশাআল্লাহ। ওটা বসা করলে কিন্তু আমার মগজটা খারাপ হয়ে যায়, বুঝতে পারলেন? সাধারণ আমি আপনাদের আসামের জলসা রাখি না। এইটা আমাদের কলকাতাতে কত লোক থাকে, এক মানুষ বসে ওটা বসা করে না। আর আমাদের ওই ছোট ছোট গ্রামবাসী মানুষ দিন বুঝবার চায় না, চলে যায়। আর যখন মানুষ চলে যায় তখন ভয় আসে না ভাই। তো তিনি বলছেন নমস্তে গুরুজান, তোমার পায়ের নিচে আমি প্রণাম দিয়ে গেলাম, শ্রদ্ধা জানিয়ে গেলাম। শ্রদ্ধারে শুধু শুধু তারপরে বললেন হে আমার ভক্তবৃন্দ যারা, আমার শিষ্য যারা, আমার ছাত্র যারা, তোমরা সেই নবীকে চিনতে হলে 1 নম্বর মুহাম্মদ নাম হবে, 2 নম্বর মরুভূমিতে জন্ম হবে, 3 নম্বর হলো শ্মশ্রুধারী, তার মুখে দাঁড়িয়ে থাকবে, শুধু শুধু তিনি মানুষকে আশ্রয় দেবে, তিনি আশ্রয়দাতা হিসাবে আসবে, দয়া বিতরণ করবে, তিনি এসে পৃথিবীর কোনায় কোনায় শান্তির বাতাবরণ ছড়িয়ে দেবে, পৃথিবীর কোনায় কোনায় শান্তির সম্ভাষণ দিয়ে মানুষকে জয় করে, অন্তরে জয় করে নেবে। আমাদের নবী কেমন ছিল রে? লিঙ্গচ্ছেদ শিকাহীন, তিনি মুসলমান যেটাকে বলা হয়, খতনা যেটাকে বলা হয়, তিনি মুসলমানদেরকে হুকুম করবেন খতনা দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় হাবিব কেমন হাবিব ছিল, আমাদের নবী কেমন নবী ছিল শুনে রাখুন। তার কাছে কোনো ধর্মাবলম্বী পরিচয় ছিল না, আশ্রয়ের ক্ষেত্রে তিনি সমান ছিলেন, সবাইকে তিনি আশ্রয় দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সেই দিনী শিক্ষা থেকে চলে গেছে, সেই রাসূলের যে আদর্শ ছিল ওই আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি। মক্তবগুলোকে একদম আমরা এত কি বলবো অপমান করতেছি, মক্তবগুলোকে আমরা এত হেলায় ঠেলে দিচ্ছি, মক্তবের কোনো গুরুত্বই আমাদের কাছে নেই। আমি আসছি তো, তারপরে একটু বলছি। বলা হচ্ছে ভিন্ন ঋগ্বেদে বলা হচ্ছে মৌবে বর্ধিতা দেবে কামতে প্রকৃত কিশোরাঙ্গ ভক্ষতে সাদা মেধা শাস্তে শিলা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বলা হচ্ছে প্রকৃত মহামানব, প্রকৃত জ্ঞানী ব্যক্তি, প্রকৃত জ্ঞান নিয়ে তিনি আসবেন। মৌদে বর্ধিতা, যার নাম মৌ দিয়ে শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। দেবে তো কারণে আর শেষ করে দো দিয়ে শেষ হবে। তাহলে আমরা জানি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নামের উপর কি ভাই? ম, শেষ অক্ষর কি? দ। তিনি বলছেন দেবে তো কারণে প্রকৃত, তিনি প্রকৃত মহামানব। কিশোরাঙ্গ বক্ষে সাদা মেধা শাস্তে শিলা। কিশোরাঙ্গের মানে গরুর মাংসকে ভক্ষণেতে খাওয়ার জন্য অনুমতি থাকবে, সাদা মেধা শাস্তের শিলা। তাদের ধর্মে গরুর মাংস বৈধ থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো আছে যা দেবী সর্বভূতি শান্তরূপী ওম নমস্তে নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ওম সদানন্দায় নমো নমঃ ওম গুরুনাথায় নমো নমঃ মুহাম্মদের হুকুম বর্ষদুর মিচ্ছায়াচ্ছ ওম নমঃ শিবায় নমঃ। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। বলা হচ্ছে এমন একজন মানব আসবে, তার শিক্ষায়, তার ভিক্ষায়, তার ধর্মে শান্তি আর শান্তি থাকবে। যা দেবী সর্বভূতি শান্তরূপে, তার জীবনে শান্তি আর শান্তি লাগবে, তার চেহারায় শান্তি, তার ব্যবহারে শান্তি, তার আচর আর
আচরণের মধ্যে শান্তি আর শান্তি থাকবে, তার নাম হবে মুহাম্মদ। রকম ভরস্য, তাকে অতি বরণীয়, যে কোনো ধর্মের মানুষ গ্রহণ করতে পারে। যদি কোন সুবহানাল্লাহ। হুদার ভিন্দ্র মহাশলীন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম আল্লাহ কবে করে খাতিকম। যদি বলুন না সুবহানাল্লাহ। হুদার ভিন্দ্র মহাশলীন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম আল্লাহ কবে করে খাতিকম। বলা হচ্ছে পৃথিবীর দেবদেবী থেকে নিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ, আর তার পক্ষ থেকে দেবদূত আসবেন, তিনি হবেন মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জন্মজয়ী খণ্ডিত নবী মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পরমপদম জন্মজয়ী খণ্ডিত নবী মুহাম্মদ। দুনিয়ার মানুষেরা সমস্ত পৃথিবীর মানুষকে পাপ মুক্ত করতে পারে কোনো বাবা না, কোনো গাছগাছালি না, কোনো দেবতা না, তিনি হলেন আল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। জন্ম জয়ী কন্ডে, যদি জয়ী কন্ডে যেতে চাও, স্বর্গরাজ্যে যেতে চাও, জান্নাতে যেতে চাও তাহলে তো জপি মুহাম্মদ, তাহলে মুহাম্মদের নাম জপ করো। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দেবদূত এসেছিলেন, দেব দেবীরা এসেছিলেন, প্রত্যেকে ঘৃণা নিয়ে আসেনি, প্রত্যেকে শান্তি নিয়ে এসেছিল, সম্প্রীতি নিয়ে এসেছিল, ঐক্য নিয়ে এসেছিল, ভালোবাসা নিয়ে এসেছিল। কোন ধর্মে ঘৃণা চায় না, কোন ধর্মে আপনার নষ্টামি আর অষ্টামি চায় না, প্রত্যেকটা ধর্মে শান্তি চায়, শান্তি নিয়ে এসেছিল। বুঝতে পারছেন? প্রত্যেকটা ধর্ম, যেমন শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে বলেছিলেন যারা অন্য ধর্মাবলম্বীকে হত্যা করলো, যারা অন্য ধর্মাবলম্বীকে ঘৃণা করলো, তারা আমি কৃষ্ণকে ঘৃণা করলো। আজ আমরা মুসলিমরা আমাদের ধর্ম থেকে চলে গেছি, ঠিক তদ্রুপ ভাবে হিন্দুরাও তাদের ধর্ম থেকে চলে গেছে, ঠিক তদ্রুপ ভাবে খ্রিস্টানরাও ধর্ম থেকে চলে গেছে। সবাই ধর্ম থেকে চলে যাওয়ার কারণে, ধর্মীয় শিক্ষা থেকে চ্যুত হওয়ার কারণে আজ দেশে চুরি, ডাকাতি, জিনা, ঘৃণা, হ্যাঁ সবকিছু আসছে। একমাত্র মূল উদ্দেশ্য, মূল কারণ হচ্ছে, মূল অধঃপতন হচ্ছে ধর্মীয় জ্ঞান থেকে আমরা দূরে। আর যদি জায়গায় জায়গায় গীতার ধর্ম শিক্ষা দেওয়া হয়, ঋগ্বেদের শিক্ষা দেওয়া হয়, অথর্ববেদের শিক্ষা দেওয়া হয়, হিন্দু সমাজে কোনো খারাপ থাকবে না, হিন্দু সমাজে মদ থাকবে না, হিন্দু সমাজে জুয়া থাকবে না, হিন্দু সমাজে জিজ্ঞাসা থাকবে না। ঠিক তদ্রুপভাবে মুসলমানরা যদি মুসলমানের ধর্ম শিখে নেয়, তাহলে মুসলমান সমাজে অপরাধ বলতে কিছু থাকবে না। এই জন্য আমি হিন্দু হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক ধর্মাবলম্বীকে আমি অনুরোধ করি যে ভাইরা উঠুন, আপনারা যাবেন, আপনাদের হিন্দুত্ববাদীকে রক্ষা করুন, নতুবা জন্দাবাদীরা, পেশিবাদীরা আপনাদের ধর্মকে একদম শেষ করে দিচ্ছে। আমি যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু রিসার্চ করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, কোথাও ঘৃণা পাইনি। বলা হয়েছে নবীতিও নতিথিও নচতুর্থ নপঞ্চাতে নপঞ্চম নষষ্ঠ নপঞ্চাতে নসপ্তম নষ্টম নবম নদশম নপঞ্চাতে যো এথম দেব মেত্রিথম বেদ। জোরে বল সুবহানাল্লাহ। বলা হয়েছে সৃষ্টিকর্তা যিনি, যিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে, তিনি এক। 2 4 5 6 7 8 9 বলে নেই। যারা এক ঈশ্বরকে মেনে পৃথিবীর মানুষকে মানবতা বুঝে মূল্য দেয়, কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম, কে বৌদ্ধ, কে জৈন, এইগুলোর দিকে না তাকি কে কতটুকু মানুষ হয়েছে, যারা সেই কথা ভাবে, তারা হচ্ছে প্রকৃত হিন্দু, তারা হচ্ছে প্রকৃত ঈশ্বরের দূত। তো এইখানে কি হিন্দুদের ধর্মে ঘৃণা শিখানো আছে? নেই। আরো আছে নাস্তি প্রতিভাতাস্তি এক খুন এবং অদ্বৈত নাহি নাস্তি কিঞ্চান। সেখানে বলা হচ্ছে যে ঈশ্বর এক,
অদ্বিতীয়, তিনি একক, নাস্তি প্রতিমাত আস্তি, তার কোনো উদাহরণ হতে পারে না, তার কোনো মূর্তিও নেই। আর আমাদের আছে কুল হু আল্লাহু আহাদ। আয় নবী আপ কাহা दीजिए कि अल्लाह एक है, अल्लाह समद, अल्लाह तो ही साथ है जो बेनियाज है। बोलो सुभान अल्लाह। প্রিয় ভাইরা, আসুন আরো বলা হয়েছে ভারী বিন্দু সংসদ ভীত রমণী সমাজে তাহে সমের পড়তে বিশ্বাস হবে মুঝে হবে কোন খাজে আজ জল ভাঙলেন দেখুন গাইল কাল ভাঙ পরিণাম নিরাশা। বুঝতে পারছেন? সেটা এক একটা অর্থ, এক একটা বিধান, যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো ধর্ম পড়ুন, দেখবেন ভালোবাসা আছে, সম্প্রীতি আছে, ঐক্য আছে। তো আজ যে আমি মূল পয়েন্টে আসতেছি, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ইসলামী দ্বীনি শিক্ষা, সেই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার বান্দা যখন আমার দ্বীন থেকে চলে যাবে, বান্দা যখন আমার ইসলাম থেকে চলে যাবে, আমার দ্বীন থেকে চলে যাবে, দ্বীনি শিক্ষা থেকে চলে যাবে, আমার সম্বন্ধে চলে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মাঈশাতান দানকা, তখন তাদের জীবন সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, তাদের জীবন সংক্ষিপ্ত হয়ে যাবে। পিঠ ঘুরলে পেট ঘুরবে না, পেট ঘুরলে পিঠ ঘুরবে না। বাস্তবে এটাই। বাবা সন্তান কাছ থেকে ভালো আদর্শ পাবে না, সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না। জয়নালাবদ্দিন রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসেছিল, চোখের পানি ছেড়ে ছেড়ে বুড়ো বাবা বলে, গো আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি, হে আমাদের আমির, হে মৌলানা, আমার ছেলে হালের পায়জুন দিয়ে, গরুর পায়জুন দিয়ে আমাদের বেত্রাঘাত করেছে। যেটা দিয়ে গরু চালায়, যেটা দিয়ে গরু রাখে, ওইটা দিয়ে আমার ছেলে আমাকে প্রহার করেছে। তিনি বললেন, ওরে বাবা, তোমার ছেলে গরু রাখে নাকি? তিনি বলে, হ্যাঁ, আমার ছেলে গরু রাখা। তো তিনি বললেন, বাবা যান, আমি তোমার কোনো বিচার করতে পারবো না, তোমার একজন গরু, তোমার ছেলে তোমাকে গরু মনে করে প্রহার করেছে, তুমি একজন বাবা না, তুমি হলা একটা গরু। সে বলল, কিভাবে? তিনি বললেন, বাবা, তুমি তোমার ছেলেকে গরু রাখানো শিখিয়েছ, রাখাল বানিয়েছ, ইসলাম শিক্ষা দাও না, দ্বীনের শিক্ষা দাও না, কোরআনের শিক্ষা দাও না, আজ তোমার ছেলে তোমাকে গরু মনে করে মেরেছে। যদি তোমাকে বাবা জানতো, যদি তোমাকে তার অনুষ্ঠান জন্মদাতা বাবা মেনে নিত, তাহলে তোমার ছেলে তোমাকে প্রহার করতো না। আজকে একমাত্রই কারণ, মূল কারণ হচ্ছে আমরা যে ধ্বংস হচ্ছি, আমাদের ছেলেরা দিকভ্রান্ত হচ্ছে, মন নষ্টের হুদা হচ্ছে মা বাবা। একটা ছেলে যদি 7 বছর থেকে 15 বছর পর্যন্ত মেহনত করা হয়, 15 বছর পর্যন্ত মেহনত করলে ওই ছেলে এলাকার জন্য গৌরব হয়ে যাবে, মা বাবার জন্য রত্ন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে দ্বীনি শিক্ষা না থাকার কারণে জানেন, একটা ঘটনা বলি। আমাদের একজন হুজুর ছিলেন নবীনপুরি আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। তিনি এক জানাজায় মানে মৃত বাড়িতে গিয়েছিলেন। তো যাওয়ার পরে তার বাবা মানে মৃত্যুর সময় কিছু মানুষ পায়খানা করে কি করবে, তো তিনি বললেন, তুমি প্রথমে ঢেলা ব্যবহার করো। তো ঢেলা ব্যবহার, সে বলতে ঢেলা ব্যবহার কি, তুমি ইস্তিনজা করে নাও, তুমি মুছে নাও। তো 4টা তাকে দেওয়া হয়েছিল, ঢেলা দেওয়া হয়েছিল কাপড়ের, সে ওগুলো কষ্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তো হুজুর বললেন যে, তুমি কি ইস্তিনজা করিয়েছো? বলতে, হুজুর ইস্তিনজার আগে যে ঢেলা বলেছিলেন, কত কষ্ট করে ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বলো না নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে 99% মানুষ ছেলেদের কতটা কাপড় আছে, মেয়েদের কতটা কাপড় পরাতে হয় এগুলো জানে না, কিভাবে জানাজার গোসল দেওয়া হয়। আজকে 99% মানুষ জানাজায় যায়, কিন্তু জানাজার নামাজ পারে না। একজন পিএসসি মাস্টার ছিল,
বড় একটা মাদ্রাসায় পড়াতো, তার বাবার জানাজার পিছনে পড়ে হাওমাও করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দেয়। আমরা বললাম, কেন মাস্টার মশাই, বিএসি মশাই কাঁদছেন? সে বলে, হুজুর আমি আমার বাবার জন্য কাঁদিনি, আমি কেঁদেছি এই জন্য আমার বাবা এত টাকা খরচ করে আমাকে বিএসি বানালেন, এত শিক্ষিত করলেন, আর জানাজার নামাজে কোথায় দোয়া কুনুত পড়তে হয়, কোন সময় সূরা পড়তে হয়, কোন সময় সূরা ফাতিহা পড়তে হয় আমার জানা নাই, তাই আমি কাঁদতেছি। বলুন জানাজার নামাজে দোয়া কুনুত আছে ভাই? বলুন জানাজার নামাজে তাশাহুদ আছে? জানাজার নামাজে সূরা ফাতিহা আছে? নাই। কেন? সে বলছে আমার আব্বা এতটুকু পড়ালেন কিন্তু জানাজার নামাজটা শিখালেন না। প্রায় সময় মানুষ বলে, হুজুর দোয়া করবেন আমার ছেলে ফিউচার লাইফ হয়ে গেছে, ভবিষ্যৎ জিন্দেগি হয়ে গেছে। জিজ্ঞাসা করলে বলে আমার ছেলে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ডিগ্রি কমপ্লিট করে দিয়েছে, কেউ বলে পিএইচডি করেছে, কেউ বলে চাকরি পেয়েছে। আমি বলি, বাবা রে বাবা, তোমার পায়ে ধরে বলে যাই, তোমার ছেলে ফিউচার হয়নি, তার নাম ফিউচার নয়, ভবিষ্যৎ জিন্দেগি মুসলমানদের মৃত্যু দিয়ে শুরু হবে। তোমার ছেলে যদি কোরআন শিখে নেয়, তোমার ছেলে যদি দিন শিখে নেয়, নামাজ শিখে নেয়, তাহলে তোমার ছেলের ভবিষ্যৎ জিন্দেগি হয়ে গেল। আজ অনেক ছেলে আছে বাবার জানাজার নামাজ জানে না, বাবাকে গোসল দেওয়ার মতো ক্ষমতা রাখে না, বাবাকে গোসল দেওয়ার মতো ক্ষমতা তার নেই। হায় আফসোস। আরেকটা ঘটনা বলছি, ভালো করে শুনুন, গভীর মনোযোগ। একটা ছেলে মা বাবা মিজোরামে চাকরি করে, কোথায়? মিজোরামে তারা ব্যবসা করে। তো ব্যবসা করতে আপনাদের এলাকারই, আমি নাম বলবো না। মিজোরাম আমি তাবলিগ জামাতে গিয়েছিলাম, তো সেখানে ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম অনেকবার। তো সেখানে একজন ছেলে ছোট থেকে বড় হয়েছে, সেখানে পড়াশোনা করে, মক্তব শিক্ষা দেয়নি, ইসলামের শিক্ষা গ্রহণ করেনি। তো বাড়িতে এসেছে, তার দাদু মারা যাবে। ওই সময় তার দাদিমা বলছে যে, দাদু আমি চলে যাচ্ছি, তোর দাদুকে একটু কলমা শোনা। তো সে বলছে, দাদিমা আমাকে চাবিটা দিয়ে দাও না। বলছে, চাবি দিয়ে কি করবে? ওই চাবি দাও, আর কোন বাক্সতে কলমা রাখা সেখান থেকে তো এনে দিতে হবে। যদি বলবেন না, সে কলিমাই জানে না, বলতে কোন বাক্সতে, কোন বক্সে কলিমা রাখা, কোন চোখে কলিমা রাখা, কোন আলমিনাতে কলিমা রাখা, সেখান থেকে কলমা এনে তার দাদুকে দেবে। হায় হায়, আফসোস হয় আমাদের, আফসোস। এই জন্য দিনী শিক্ষা করতে হবে। দিনী শিক্ষা যদি না দেই, কিয়ামতের দিন আল্লাহ বলছেন জীবন সংকুচিত হয়ে যাবে। আর কিয়ামতের দিন কি হবে জানেন? যুবক ভাই যারা আছে, একটু এদিকে মন দাও, ভালো করে শুনো। কিয়ামতের দিন আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে অন্ধ বাণী উত্তোলন করব। কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে, বধির হয়ে উঠবে, কানা হয়ে উঠবে। বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। রব্বুল আলামিন আজকে হাশরের মাঠে আমাকে অন্ধ বানালেন কেন? কেন আমাকে অন্ধ বানিয়ে উত্তোলন করলেন? ওয়াকাদ কুনতু বাসীরা। আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, আমি তো দুনিয়ায় সবকিছু দেখতে পেতাম, আমার তো চক্ষু ছিল, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ বলে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। ক্বালা কাযালিকা, তোমার কাছে যেভাবে আতাতকা এসেছিল, আয়াতুনা আমার ইসলাম, আমার কোরআন, আমার আয়াত, ফানাসিতাহা তুমি ভুলে গিয়েছিলা, তুমি আমল করনি, তুমি আমার কোরআন শিখনি। কোরআন কিন্তু এসেছিল তোমার দরবারে, কোরআন কিন্তু এসেছিল তোমার দরজায়, তুমি কোরআন তিলাওয়াত করনি, কোরআনের শিক্ষা গ্রহণ করনি। ওয়াকাযালিকা ফানাসিতাহা, ভুলে গিয়েছিলা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাসরের
মাটি আমি আল্লাহ সেইভাবে ভুলে গেলাম যেইভাবে তুমি স্কুলে দিলে 300 টাকা পড়ানোর জন্য, স্কুলে 4000 5000 দিয়ে সন্তান পড়ালা, কিন্তু মসজিদে 100 টাকা দিয়ে সন্তান পড়াইলা না। আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যেভাবে আমার দিন বলেছিলা, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ভুলে গেলেও শেষ নয়, আল্লাহ গুরু গম্ভীর কণ্ঠে ডাকবেন। মুরব্বী বাবাজিরা শুনুন, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছেন, আপনারাও শুনুন। কিয়ামতের দিন যদি সন্তান ভালো করে না পড়ান, সন্তানকে যদি দিন শিক্ষা না দেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوا আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন احشروا الذين ظلموا রে ফেরেশতারা যারা পৃথিবীতে জালিম ছিল, যারা আল্লাহর নাফরমান ছিল, তাদেরকে একত্রিত করে নাও, তাদেরকে জমায়েত করো। ওয়া আসওয়াজাহুম যারা তাদের সহচারী ছিল, জিম্মাদার ছিল। আজকে ছেলে নষ্ট হয় মা বাবার কারণে, মেয়েরা নষ্ট হয় মা বাবার কারণে, স্বামীরা স্ত্রীরা নষ্ট হয় স্বামীর কারণে। বুঝতে পারলেন? আজকে বাবা কবে নামাজি, কব দিনদার, স্বামী খুব দিনদার, মুসল্লি নামাজে আসে, লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা গল্প পাড়ে, কিন্তু তার স্ত্রী বেপরদায় থাকে, তার মেয়ে বেপরদায় থাকে। এই জন্য আল্লাহ বলছেন যারা জালিম, যারা গুনাহগার, যারা তাদেরকে একত্রিত করো। ও আসবা যেমন তাদের জিম্মাদার যারা ছিল তাদেরকে একত্রিত করো। বুঝতে পারছেন? যারা বেনামাজি, যারা সূরা ফাতিহা জানছিল না, যারা কোরআন তিলাওয়াত জানে না, যারা ইসলামের বিধি বিধান জানে না, ফরজ গোসল কতটা জানে না, ফরজ ওয়াজিব মুস্তাহাব মুবাহ হারাম মাকরুহ মাকরুহ তাহরিমা জানে না, তাদেরকে জমাও। আর যারা তাদের জিম্মাদার ছিল, যারা তাদেরকে জন্ম দিয়েছিল, মানুষ বানায়নি, যারা তাদের কোরআন শিক্ষা দেয়নি, তাদেরকেও একত্রিত করো। আর সবাইকে ওয়ামা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাদুহুম ইলা সিরাতিল জাহিম। যারা আল্লাহকে চেয়ে অন্যের ইবাদত করেছিল, দিনকে ভুলে দুনিয়ার পিছনে দুনিয়ার পূজা করছিল, তাদেরকেও জমাও। ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের পথে নাও, জাহান্নামের পথে পরিচালিত করো। আপনাদের এই বুঝাতে পারলাম কিনা ভাই? জাহান্নামের পথে পরিচালিত করো। যখন সবাই বাপ বেটা, বাপ পুত একসাথে জাহান্নামে যাবে, মা বাবা স্বামী স্ত্রী সবাই জাহান্নামে যাইতে থাকবে, তো আল্লাহ বলবে ওয়াকিফুহুম তামাম ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব মা লাকুম লা তানাসারুন, আজ কেউ না সাহায্য করছে না কেন? আজকে তোমার ছেলেকে মাস্টার বানিয়েছিলা, আজকে তোমার ছেলেকে ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলা, আজকে তোমার ছেলের ব্যবসা বাণিজ্য কাজে আসলো না কেন? আজকে ওরা তোমাকে সাহায্য করছে না কেন? বানহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, তখন বান্দা ঈমান আনবে, আত্মসমর্পণ করবে, ওই আত্মসমর্পণ আল্লাহ মেনে নেবেন না। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, অন্য জায়গায় এসেছে বান্দা তখন বুঝতে পারবে আর আফসোস করবে, আফসোস করলে কাজ হবে না। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সামনে সে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম ছাড়া বাঁচানো হবে না, বাঁচার কোনো লাইন থাকবে না। এই জন্য এখনো পর্যন্ত যারা মক্তবে গুরুত্ব দেয়নি, মক্তবের গুরুত্ব দেয়, দিন শিক্ষার গুরুত্ব দেয়, কোরআন শেখানোর জন্য চেষ্টা করি, কোরআন যদি শিখাই তাহলে কিয়ামতের দিন ওই কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নেবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم, হযরত জাবির থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন যারা কোরআন শিখে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেয়, কি বললাম ভাই? মান জাআলাহু আমামাহু, যারা কোরআনকে সামনে রাখে, কোরআনের জন্য গুরুত্ব দেয়, তো নবীজি বলছেন কাদাহু ইলাল জান্নাহ, কিয়ামতের দিন কোরআন কারীম তাদেরকে টানিয়া টানিয়া জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আল কোরআন শাফিউন মুশাফফাউন। হাদিসে এভাবে এসেছে আল কোরআন শাফিউন মুশাফফাউন। কোরআন এমন একটি কিতাব, কিয়ামতের দিন কোরআনের ছাত্র যারা, কোরআন যারা পড়িয়েছিল, মক্তব যারা গড়েছিল, তাদের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে নেবে। বলি সুবহানাল্লাহ। কোরআন বলতে রব্বুল আলামিন আপনার বান্দা তার ছেলেকে সর্বপ্রথম মক্তবে দিন শিক্ষা দিয়েছে, তিনি শিক্ষা গ্রহণ করেছে, আমাকে শেখানোর জন্য কষ্ট দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দাকে সুপারিশ করো, তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, বিনা হিসাবে জান্নাতে যাও মুশাফাউন। আল্লাহ বলবে হে কোরআন আমি তোমার দাবিটা মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামাহিলুন মুসাদ্দাকুন, কিয়ামতের দিন অভিযোগ করবে কোরআন, বলবে রব্বুল আলামিন তোমার বান্দা দুনিয়ার শিক্ষা বুঝলো, তোমার বান্দা দুনিয়ায় ৫,০০০ টাকা দিয়ে স্কুলের মধ্যে পড়ালো, কিন্তু ৫০০ টাকা মসজিদে মক্তবে দিল না। তোমার বান্দা দিন শিক্ষা দিল না, তাকে জাহান্নামে দাও। মুসাদ্দাকুন, আল্লাহ তার তর্ক মেনে নিবেন ও তার জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তারপরে বলবে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দাও, যারা কোরআন শিক্ষা দিয়েছিল তাদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ওই কোরআন হাতে ধরে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে, বলবে বান্দারে এত কষ্ট করে লালন পালন করে ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছিলে, মক্তব শিক্ষা দিয়েছিলে, যা যা আল্লাহর তৈরি কিন্তু জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। যারা এই কোরআনকে গুরুত্ব দেয়নি, কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেয়নি, খালফাহু, যারা কোরআনকে পিছনে রেখেছিল, দুনিয়ার শিক্ষা সামনে রেখেছিল, কোরআন দ্বীনি শিক্ষা পিছনে রেখেছিল, তো কোরআন সাকাতাহু ইলান নার, ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে ফেলে দিল। নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। আল্লাহ বলবে সামনে জাহান্নাম, ওই জাহান্নামে ধাক্কাইয়া ধাক্কাইয়া ফেলে দাও। কেন? বান্দা গুনাহ করলো। যখন বাপ সবাই জাহান্নামে যাইতে থাকে, ছেলে অভিমান করে আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ আমার বাবাকে আমার মাকে এভাবে জাহান্নামে দিলে হবে না, আল্লাহ আমার মা বাবাকে হাসরের মাঠে চিৎ করে দাও, আজকে তাদেরকে বলের মতো ছুটাবো। বলুন না নাউযুবিল্লাহ। ওই দিন সন্তান বলবে হে আল্লাহ আমাদেরকে যারা গোমরাহ করেছিল, যারা বিপদগামী করেছিল, বিপদে আমাদেরকে দিয়েছিল, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন্নাতের মধ্যে ইনসানের মধ্যে যারা বিপদে পরিচালিত করেছিল, দিন শিক্ষা দেয়নি, গুনাহ শিক্ষা দিয়েছিল, গুনার পথে পরিচালিত করেছিল, রব্বুল আলামিন আজ তাদেরকে জাহান্নামের মধ্যে চিহ্নিত করে দাও। আমার বাবার মাথার উপরে পা দিয়ে জাহান্নামে যাব, আমার মায়ের মুখে পা দিয়ে আমার মাকে উড়ে উড়ে জাহান্নামে যাব। তাহতা আকদামিনা, আজকে পায়ের নিচে রাখবো, আজকে তাদেরকে উড়বো, পা দিয়ে পিষতে থাকবো, যাতে তারা আজকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়। কেন দুনিয়ায় দিন শিক্ষা দিল না? কেন দুনিয়ায় কোরআন শিক্ষা দিল না? বুঝতে পারছেন ভাই? আর যে সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাজতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে সুবহানাল্লাহ। যে বান্দা কোরআন শিক্ষা দিয়েছিল সন্তানকে, কোরআনের শিক্ষা গ্রহণ করেছিল আর হালাল গ্রহণ করেছিল, হারাম বর্জন করেছিল। হালাল হারাম কোথায় শিখাবার ভাই? সর্বপ্রথম মসজিদে। ওই মসজিদে এসে মক্তবে ইমামের কাছে এসে পড়ে যে কোরআন মুখস্থ করেছিল, কোরআনের ইলম শিখেছিল। আল্লাহ কিয়ামতের সেই সন্তানকে বলবে আদখালাহুল্লাহুল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বান্দা যখন জান্নাতে যাইতে থাকবে, ফেরেশতারা জামা টেনে ধরবে, বলবে দাঁড়াও। শাফাআহু আশরাতিন মিন আহলি
কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার শাফাআহু, তুমি শাফাআত করো আশরাতিন মিন আহলি বাইতিহি, তোমার বংশধর থেকে তোমার গোষ্ঠী থেকে 10 জনকে, ওসব কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার, ওইসব মানুষদেরকে যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যারা ডাইরেক্ট জাহান্নামী হয়ে গেছে, এই ধরনের 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। বলুন সুবহানাল্লাহ। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাহাবীরা বলেন হে রাসূল তারা কারা? কারা এই সুসংবাদ প্রাপ্ত? কাদের এই সুসংবাদ? নবীজি বলেন যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের ভালোবাসা যাদের হৃদয়ে, আহলুল্লাহ, তারা হলো আল্লাহর পরিবার, আল্লাহর ঘরের লোক। ওয়া হাসাতাহু, আর তারা আল্লাহর খাস বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ছেলেদেরকে মক্তব শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের জানি না প্রায় জায়গায় ইমামদের বেতন বাড়ে না, আপনারা ইমামদের বেতন বাড়িয়ে দিবেন। ইমামদেরকে সকালবেলা, আমি তো এই লাইভের মাধ্যমে বলছি, আমিও ইমামতি করেছি, অনেক দিন ইমামতি করেছি। আমার ইমামতিতে এমন কোনো দিন নেই, আমার গ্রামের একজন এসেছেন আমার সাথে, যেই দিনে হান্দেশ কিবা রুটি না আসে ওই দিন পড়াইতাম না, ঘুমে থাকতাম। তুমি যা বলার বলতে থাকো, কোনো তর্কা নাই। আমি তোমার ছাত্র পড়াবো, তোমার ছেলে পড়াবো, তোমার মেয়ে পড়াবো, আর উপবাস থেকে পড়াবো, অসম্ভব হবে না। এটা আমার আইনও ছিল, আমার কানুনও ছিল। আমি যাওয়ার পরে ফেসালা মসজিদে বেতন ছিল মাত্র করে 4,000, কত ছিল? একই সপ্তাহে আমার বেতন হয়েছে 10,000 টাকা। বলে সুবহানাল্লাহ। পরবর্তীতে আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, যেহেতু আমার মাদ্রাসা চালাতে হয়। তো প্রিয় ভাইরা, ইমামদের বেতন দিবেন। ইমামদের মন যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা মা বোনেরা যারা আছেন, যে মা বোনেরা মসজিদের হুজুরকে, যে মা বোনেরা নাস্তা করে দিবে, ওই মনে রাখবেন ওই ছেলেটা দিনদার হবে। সুবহানাল্লাহ। যে ছেলেকে হুজুররা বেশি পিটায়, আল্লাহর কসম ওই হুজুরের জন্য, ওই ছেলের জন্য হুজুরের ভালোবাসা বেশি। তোমার ছেলেকে যদি হুজুর শাস্তি দেয় না, তোমার ছেলেকে যদি হুজুর শাসন করে না, মনে রাখবেন এই হুজুর তোমার ছেলেকে ভালোবাসছে না। আর যদি দুই একটা ডান্ডা দেয়, আপনিও কথা নিয়ে আসলেন, লাঠি নিয়ে আসলেন, বললেন সে খাওয়াচ্ছে না আমি খাওয়াচ্ছি, আরে ভাই তুমি খাওয়াচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার ছেলেকে ইমাম পড়াচ্ছে, ইমাম মানুষ করতে দু একটা ফিতনা হবে। রাসূলের ভিতরে যখন কোরআন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ 3 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিলেন। কয়দিন পর্যন্ত? 3 দিন। আপনার ছেলে মারার কারণে তো 3 দিন জ্বর উঠেছিল কারো? উঠে না। না প্রিয় ভাইরা, ভালো করে মনে করুন, কোরআন পবিত্র জায়গা ছাড়া আসবে না, নোংরা জায়গায় আসবে না। রাসূলের ভিতরে আসতে যদি 3 দিন তাপ উঠে যায়, জ্বর উঠে যায়, তাহলে তোমার ছেলে তো দু একটা পিঠা খেতে হবে, না খাইলে হবে ভাই? না না, হবে না। এই জন্য মা বোনেরা বলে যাই, মক্তবের সকালবেলা আপনি উঠবেন, উযু করে ফজরের নামাজটা আদায় করে ছেলেকে ভালো কিছু খাবার খাইয়ে ইমামদের জন্য কিছু নাস্তা দিয়ে পাঠিয়ে দেবেন। সারা রাত্রির উপবাস, সেই ছেলে সারা রাত্রির উপবাস, বরং মক্তবের পড়া মনে রাখবে না? না রাখবে না। এই জন্য মক্তব থেকে ছেলেরা বাড়িতে গিয়ে কে বলে, হট করে বলে মাই ভাত দাও, বলে কি বলে না ভাই? কারণ এখানে সারা রাত্রির উপবাস, সেখানে পড়বে কিভাবে? স্কুলে যাইতে সময় টিফিন পর্যন্ত ব্যাগে ঢুকিয়ে দেয় কি দেয় না? কিন্তু মসজিদে সারা রাত্রের 8 ঘন্টা 10 ঘন্টা উপবাস থেকে আল্লাহর বান্দা আসতেছে, বরং শিক্ষা আসবে ভাই। তার তো পেটে খিদা, তার মনে যন্ত্রণা, তার পেটে খিদার কারণে পড়তে পারে না। এই জন্য সকালবেলা মা বোনেরা আপনার ছেলেকে খাওয়া ভালো করে নাস্তা করে দিবা ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ ভাই। যারা যারা আছেন সবাই ছেলেদের জন্য, আর না হয় 5 থেকে বিস্কুট আছে তো, ওই বিস্কুট কিনে নিবা। ছেলেকে প্রথমে, মেয়েকে যে ছাত্র আছে খাওয়াইয়া তারপরে দিবা।
নাস্তা করে তারপরে দিবা। যদি বিনা নাস্তায় আসে তার পেটে কিটা থাকবে, তার পেটে যন্ত্রণা থাকবে, যার কারণে এখানে পড়াশোনা তার ভিতরে আসবে না। এই জন্য দিনী শিক্ষা হচ্ছে দুনিয়া আখিরাতের শিক্ষা। এখান থেকে সে মানুষ বনবে, নতুবা সে তো পশু বনবে। বুঝতে পারছেন? এই জন্য দিনী শিক্ষা আমাদের খুবই প্রয়োজন। এই দিনী শিক্ষা আমরা দুনিয়া এবং আখিরাত। আর যারা যে ছাত্র মক্তবে ভালো হয় সেই ছাত্র স্কুলেও ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য মক্তবের প্রতি লক্ষ্য করবেন, মক্তবের প্রতি খেয়াল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। আমার প্রিয় ভাইয়েরা, মক্তবে এতটুকু বললাম, আপনাদেরকে যা বলেছি এতটুকু বলার কারণে যদি মানেন তাহলে আপনার ভাগ্য খুলে গেল, আর যদি না মানেন আপনি দুর্গস্ত হয়ে গেলেন। কিয়ামতের দিন আপনার সন্তানকে বলেছিলাম পায়ের নিচে আপনাকে লাথি লাথি জান্নাতে জাহান্নামে চলে যাবে, আপনাকে একটুকু সম্মান দেবে না। আপনি মারা যান, আপনার ছেলে আপনার সম্পত্তি সব ভোগ করবে, আপনার প্রতি জানাজা তো জানে না, জিয়ারত কিভাবে করতে হয় জানে না। আগেরকার আপনারা যারা পড়েছিলেন মসজিদে ইমামরা আপনার ওই কিভাবে মুর্দা গোসল দিতে হয়, কিভাবে কাফন পরাতে হয়, ওগুলো শিখাইতো না। ঠিক বললাম না ভুল বললাম? মুরব্বী যারা আছেন, আমি মুরব্বী আলেমদেরকে দোষারোপ করি না, কিন্তু জাতি সজাগ ছিল না, জাতি মানে স্কোয়ার ফাইভ ছিল না। এখন বর্তমানে ইমামরা সব কিছু শিক্ষা দিচ্ছেন। এই জন্য মক্তবে প্রতিদিন দিবেন, তো আপনার আখিরাত বাঁচবে, আপনার দিন বাঁচবে, আপনার সব কিছু বাঁচবে। দ্বিতীয় কথা হলো প্রিয় ভাইরা, এই তো ছেলেদের ব্যাপার ছেড়ে দিলাম, মক্তবের শিক্ষা দান করবে। 2 নম্বর মাত হলো প্রিয় ভাইরা, আমরা দুনিয়ার পিছনে যেভাবে দৌড়াইতেছি, এই দুনিয়া আসল জায়গা না। এই দুনিয়া আপনার ছেড়ে যেতে হবে। আপনার আমার কবে জানি মৃত্যু আসবে। মৃত্যু আসার আগে যুব সমাজ ভালো হতে হবে, যুব সমাজ নিজেকে শুধরাতে হবে, যুব সমাজ কবরের প্রস্তুতি নিতে হবে। নবীজির কাছে কিছু সাহাবীরা এসে বললেন, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। নবীজির কাছে যুবক সাহাবীরা আসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে গুণী জ্ঞানী আসল জ্ঞানী মানুষ কারা, বুদ্ধিমান প্রত্যয়ী কারা? আমাদের যুবকরা আজকে তো হুজুরদের কাছে এসে মাসলা জিজ্ঞাসা করে না। আমাদের যুবক সমাজ যারা, তারা ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকে, তারা গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে, হাই জান, হাউ আর ইউ, আই মিট ইউ, আই টিচ ইউ, আই নিড ইউ ইত্যাদি হোয়াটসঅ্যাপ চ্যাটিং করতে করতে তারা যৌবন শেষ করে দিচ্ছে। কিন্তু নবীর যুগের সাহাবীরা কেমন ছিল? তারা রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই গুণী জ্ঞানী কারা, বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, আর যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, উলাইকাল আকিয়াসু, তারা হলো আসল জ্ঞানী। যে যুবক মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জি সাহাবীরা এসে বলতেন, মান আকিয়াসুন নাসা ওয়া আহসাবুন নাস, হে নবী গুণী জ্ঞানী ব্যক্তি কারা? তো নবীজি বললেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। মানে তারা ভাবে, আহারে আমি তো মরে যাব, আর আমি যখন মরে যাব এত গুনাহ করে এত পাপ করে লাভ কি, আমার তো আখিরাত আছে সামনে, আখিরাতের জন্য আমল করে। নবীজি বলেন, উলাইকা আকিয়াসু, তারা হলো গুণী জ্ঞানী। কিন্তু আজ আমাদের যুবক যারা আছে, তারা মৃত্যুর কথা ভাবে না, মনে হয় তারা মরবে না, আর যদিও বা মরে সবাই মারা যাওয়ার পরে মরবে। এটাই আমাদের একটা ধারণা হয়ে গেছে যে আমি মরবই না, আর যদি মরি সবাই মরে যাওয়ার পরে আমি মরবো। ঠিক বললাম না ভুল বললাম? ও যুবক ভাইয়েরা, আজকে ফ্রি ফায়ারের সময় দিতে পারে, পাবজিতে সময় দিতে হয়, আজকে ইউটিউবে সময় হয়, আজকে আমার যুবক ভাই ফেসবুকে সময় হয়, খেলাধুলার সময় হয়, নাইট টুর্নামেন্টের সময় হয়, কিন্তু মসজিদের সময় হয় না, মসজিদে তাদের সময় হয় না। হয় আজকে সব জায়গায় সময় হয়, চাকরিজীবী তার চাকরিতে সময় দেয়, ব্যবসায়ী ব্যবসায় সময় দিতে পারে, সব জায়গায় আমাদের সময় থাকে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমাদের সময় হয় না।
আমরা সব জায়গায় সব কিছু করতে পারি, কিন্তু আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম মানতে পারি না। এখানে আসার পরে আর সময় হয় না, নামাজের সময় হয় না, জিকিরের সময় হয় না, তিলাওয়াতের সময় হয় না, হয় আমাদের না। না প্রিয় ভাইয়েরা, একজন ব্যক্তি এসেছিল তওবা করার জন্য। 45 বছর বয়স ছিল, 45 বছর। তাকে জিজ্ঞাসা করলাম, তওবা করবা ভালো কথা, তবে বলুন আপনার জীবনে কোনোদিন ফজরের নামাজ জামাতে পড়েছো? সে বলে, হুজুর আল্লাহর কসম খেয়ে বলছি আমার জিন্দেগি কোনোদিন ফজরের নামাজ জামাতে পড়িনি। হায় আফসোস, এই গ্রামে এমন মানুষ আছে যে তার জিন্দেগি একদিনও ফজরের নামাজ জামাতে পড়েনি। এখন নাই ভাই, এই পিন্ডারে আছি আমরা অনেক, আমাদের গোটা জীবন চলে গেল, একদিনও আমরা তাহাজ্জুদের নামাজ পড়িনি। আমাদের গোটা জীবন চলে যাচ্ছে, একদিনও একা বসে আল্লাহর জিকির করতে পারিনি। আমাদের গোটা জীবন চলে গেল, একদিন একা বসে দোয়াও করতে পারলাম না। হায় আফসোস। ফজরও পড়ি না স্যার, তাহাজ্জুদ তো দূরের কথা। তাহাজ্জুদ তো দূরের কথা, এমন মানুষ আছে 30 বছর 40 বছর হয়ে গেছে, তার জীবনে কোনোদিন ফজরের নামাজ জামাতে পড়েনি। আরেকজনকে বললাম যে তওবা করবা ভালো কথা, 65 বছর বয়স। কত বছর? 65 বছর। বললাম তওবা করবা ভালো কথা, তবে বলো তোমার জীবনে জোহর নামাজ কয়দিন পড়েছো? বললো হুজুর কোনোদিন পড়িনি, একদিন পড়েছিলাম। বললাম মাশাআল্লাহ, একদিন পড়েছো, তবে কোন দিন? বলছে হুজুর যেদিন আমার বিয়ে হবে, এখন শ্বশুর বাড়ি বউ আনতে গিয়েছি, এখন তো নামাজ না পড়লে হবে না, তো বিপদে পড়ে টেকিয়া পড়ে আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। এই জন্যই তো আমাদের দোয়া কবুল হচ্ছে না। ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ولا ينفقون إلا وهم كارهون। আল্লাহ বলছে বান্দা যখন চারটা বদহাসরত আসবে, চারটা অভ্যাসে পরিণত হবে, তখন দোয়া করবে, দোয়া কবুল হবে না। বান্দা তুমি আমার কাছে বিপদে পড়ে দোয়া করবা, ওই দোয়া আমি কবুল করব না। এক নম্বর হলো ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। এক নম্বর হলো আমি আল্লাহর নাফরমানি। কার নাফরমানি? আল্লাহর নাফরমানি। আচ্ছা বলুন, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় নাফরমানি আছে নাকি? মুসলমানের মসজিদে আযান চলে, মুসলমানের ছেলে মোবাইলে গান বাজায়, বলুন এর চেয়ে বড় নাফরমানি আছে? এর চেয়ে বড় নাফরমানি আর কি হতে পারে? মসজিদে আযান চলে, মুসলমান ছেলে মেয়েরা ফ্রি ফায়ার পাবজিতে বসে থাকে, মুসলমান ছেলেরা গার্লফ্রেন্ডের সঙ্গে হাইজান আমারিও বলতে থাকে। এর চেয়ে বড় নাফরমানি আর আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, যে আল্লাহর নাফরমানি যখন করবে দোয়া কবুল হবে না। আজকে কয়জন মানুষ আযানের জবাব দেয়? এখানে যদি বলি হাত উঠাও, কয়জন আযানের জবাব দেন? একজনও বাইর হবে না। নাই বললে চলে। এটাই তো আল্লাহর নাফরমানি। আজকে দেখবেন আল্লাহর নাফরমানি, একদিকে ওই দিকে এমন ভাবে চুল কাটে, এদিকে একটা তালা, ওই দিকে একটা তালা, সামনের দিকে আরেকটা তালা, মাথায় 14 তালা দিয়ে চুল কাটে। কাটে কি কাটে না ভাই? এমন কাটিং রে ভাই, ওই ছোটবেলা শুনেছিলাম, আচ্ছা ছাগল চুল ছিল, কুদাল চুল, এখনো আছে। আমরা গ্রামে কুদাল বাড়ে তুই না, তো কিছু চুর ছিল, দা চুর, কুদাল চুর, হাড় চুর, মুরগি চুর, ছাগল চুর। এই চুরদেরকে ধরলে চুল খাওয়া খাওয়া দিত না ভাই। খাওয়া খাওয়া করে দিলে তার এটাই প্রমাণ হতো যে শালা মান আজ রাত চুরি করেছে। কি বললাম ভাই? সেই চুর, এটা লজ্জার বিষয় ছিল, শর্মের বিষয় ছিল। এটা এখন নাকি ফ্যাশন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ফ্যাশন। দেখবেন মাঝে মধ্যে কিছু ছেলে এমন আছে, পাহাড়ে একুরিয়া বানর দেখেছিলেন, একুরিয়া বানরের ফুটকি লাল দেখেছিলেন, আর দেখবেন মুসলমান ছেলেদের চুটকি লাল একদম কতটুকু লাল করে দেয়, লাল করে দেয়। আপনার গলার মধ্যে থাকে হার, গলার মধ্যে যেটা আপনাদের ভাষায় সরা বলে, তো গলার মধ্যে হার, ওই হার মধ্যে হার বলা একদম চলে যাচ্ছে, গলায় হার। আরে নির্লজ্জ বেহায়া, তোমার লজ্জা হয় না?
এক পেটের মধ্যে তোমাকে মাল, এক মায়ের পেটে তোমার বোন দিলেন, ওই মায়ের পেটে তোমাকে ভাই বানিয়ে দিলেন, ছেলে বানিয়ে দিলেন। তোমার আল্লাহর দেওয়াটা তোমার সহ্য হলো না, তোমার সবর হলো না, তুমি মেয়ে হতে যাচ্ছ কেন? আচ্ছা বলো, কোন একটা ছেলে কি কাউকে মেরে বলে বেটিগিরি করেছে? কেউ বলে ভাই, বলে বেটাগিরি করেছি। কিন্তু আমার ভাইয়েরা, আমার যুবকেরা গলায় হাল করে বলে আমাদের বাক্কা একটা বেটিগিরি করেছে। ওরা বেটি, ওরা অন্য কিছু আছে কিনা আমার জানা নাই, অন্য কিছু আছে কিনা আমার জানা নাই। তো আল্লাহ বান্দারা এমন ভাবে বলা, আপনার এই কানের মধ্যে ঢোল পড়ে, হাতের মধ্যে বালা পড়ে, আপনার টাকা পড়ে, হ্যাঁ, আর আপনার গলার মধ্যে সরা পড়ে, আর কারগো এদিকে ফাড়া, ওদিকে ফাড়া, ওদিকে তালি, ওদিকে তালি, মনে হয় যেন ইলেকট্রিক কুটি দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? এই জন্য আমি বলি, নামদার রহমত আলী, কাপড় পরে তালি তালি, সারা সপ্তাহ মসজিদে খালি, জুম্মাবারে ঠেলা ঠেলি। নাম মাশাআল্লাহ রহমত আলী, আর কাপড় ওদিকে তালি, এদিকে তালি, ওদিকে তালি, চতুর্দিকে তালি করে আছে। নাম মাশাআল্লাহ রহমত আলী, সারা সপ্তাহ মসজিদের খবর নেই, জুম্মাবারে নামাজটা পড়ে, ফরজ পড়ে সুন্নত করবে না, ঠেলা ঠেলি গিয়ে ঢাকটা ঢাকি করে বেরিয়ে আসে। আসে কি আসে না ভাই? মা তো আটকাই যায় না, তো কেউ দম লাগবে না, কেউ দাঁড়াবে না। এই জন্য সারা সপ্তাহ মসজিদে খালি জুম্মাবারে ঠেলা ঠেলা। নাম রহমত আলী, কাপড় এদিকে তালি, ওদিকে তালি, হুল্লুক বাল্লুকের মতো চুল কাটে। হায় আফসোস, লাইসা মিন্না বিগাইরিনা, নবীজি বলে যারা ইসলামের কালচার ভালোবাসে না, পশ্চিমা দেশে যারা ছাগল খায়, যারা মেকুর খায়, শিয়াল খায়, কুকুর খায়, তাদের চুল যেমন ভাবে ছিল রাস্তার মসজিদের মতো আমার মুসলমানরা চুল কাটে। নবীজি বলেন এইরকম কেউ যদি করে, লাইসা মিন্না বিগাইরিনা, তারা আমার উম্মতের দলভুক্ত নয়, অর্থাৎ তারা মুসলমানই হবে না। নাউযুবিল্লাহ। আফসোস, আফসোস আমার সমাজের। তাও শেষ নয় প্রিয় ভাইরা, আরো গভীর মনোযোগ দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। এক নম্বরে আল্লাহর নাফরমানি, এইসব আল্লাহর নাফরমানি, এইসব যুব সমাজ চুলের মধ্যে স্টেট মারে, 700 টাকা 800 টাকা কর্তাবের স্টেট মারে, মানে চুলগুলো ওই জানোয়ারের মতো উবা উবা করে 700 টাকা লাগিয়ে, বলা যাবে না? নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাস সালাহ। 2 নম্বরে নামাজ পড়বে না। যখন বান্দা নামাজ পড়বে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করব না। আজকে কয়জন নামাজ পড়ে? তো আমি বলছিলাম যে তোমার জীবনে কয়দিন জোহরের নামাজ পড়েছিলা? সে জবাব দিল, মাত্র একদিন পড়েছিলাম, তাও বিবাহের দিন। হায় আফসোস। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে যদি ফেরাউন আসে, কেউ ফেরাউনকে ভালোবাসবেন তো ভাই? ফেরাউনের নামে কেউ চুকুর পানি ফেলেছিলেন? ফেরাউনকে সবাই ঘৃণা করে। নবীজি বলেন, যারা নামাজ পড়ে না, যারা নামাজকে ইবাদত করে না, তাদের হাসর হবে মা ফেরাউন। ফেরাউনের সঙ্গে তারা কিয়ামতের দিন ফেরাউন হয়ে দাঁড়িয়ে যাবে। ফেরাউনের সঙ্গে হাসর হবে, তারা ফেরাউনের বাহিনী হিসাবে কিয়ামতের কবরটায় উঠবে। তাহলে আপনার ছেলে নামাজ পড়ে না, সে একটা ফেরাউন। আপনি নামাজ পড়েন না, আপনি একজন ফেরাউন। আপনার বউ নামাজ পড়ে না, ও একটা ফেরাউন। আপনার মেয়ে নামাজ পড়ে না, তাই একটা ফেরাউন। আমরা ফেরাউনের জগতে বাস করছি। আফসোস, আফসোস আমাদের। আমরা যুব সমাজ মনে করি আমরা মরবো না, সবাই মারা যাওয়ার পরে মরবো। কিন্তু যুবক ভাই, এই যৌবন চিরকাল থাকবে না। অমৃত বাস মিসালে আবেজু আবে রফতাবার কায়দাত বাসু। নদীর পানি চলে গেলে ওই পানি যেভাবে আর আসে না, আপনার আমার জীবন চলে যায়, ওই জীবন আর আসবে না। আসবে না। নদীর পানি চলে গেলে যেমন আর আসে না, আমাদের যৌবন চলে যাচ্ছে, আর আসবে না। কারণ এক সময় ছোট ছিলাম, মায়ের কোলে দুধ পান করছিলাম, ধুলোয় ধুলকিয়েছিলাম, তারপরে যুবক হলাম, এখন ভুলুর পথে যাচ্ছি। কারণ চুলগুলো সাদা হয়ে যায়, একদিন সাদা চুলগুলো পড়িয়ে যাবে। যাবে কি যাবে না? একদিন সাদা চুল থাকবে না, তুমি মরে যাবে। আজ অমুকের ছেলে তমুক মারা যায় বলে অমুকের বাবা মারা গেছে, অমুকের দাদু মারা গেছে। রে বান্দা, একদিন তুমিও মারা যাবে, আমিও মারা যাব।
मुझसे किसी को रिश्तेदारी है, मुझसे किसी को रिश्तेदारी है, आज वो कल हमारी बारी है। অমুকের ছেলে তমুক যাইতেছে, অমুকের জানাজা তমুকের জানাজা, কাল হয়তো আমার জানাজা হতে পারে। এই জন্য মৃত্যুকে স্মরণ করো। নবীজি বলছেন আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। গুণী জ্ঞানী মানুষ তারা যারা মৃত্যুর পরবর্তী জীবনে আমল করে। আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত, মৃত্যুর পরের যে আমল সেই আমল করে থাকে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া হাওয়া তামান্না আলাল্লাহ, আর সবচেয়ে বোকা তারা যারা মৃত্যুর পরে মন যা চায় তা করে, ভালো আমল করে না, মৃত্যুর পরবর্তী জিন্দেগির আমল করে না, কিন্তু আশা রাখে বড় একটা জান্নাতের। বুঝতে পারছেন? ফেরাউনের মতো। ফেরাউন বড় বড় আশা রেখেছিল আল্লাহর কাছে, বলছিল আল্লাহ মরার পরে জাহান্নাম দিয়ে দাও, কোনো বাধা নাই, কিন্তু দুনিয়াতে আমাকে খোদাই যে দাবি করছি সেটা টিকিয়ে রাখো। তো আমাদের কিছু যুব সমাজ আছে, তারা মন যা চায় তা করে, কিন্তু আশা রাখে বড় একটা জান্নাতের। এখন একটা বেলমাজিকে ডাক দিবো, তুই জাহান্নামে, আপনার দাঁত ফেলে দিবে, কিন্তু বাস্তবে সে যে জাহান্নামে চলে যাচ্ছে, সে মনে করেছে চিরজীবন থাকবে। তো কবি বলছেন মুঝসে কিসি কো রিশতেদারি হে, আজ ও কাল হামারি ভাই হে। আজ অমুকের ছেলে তমুকের মৃত্যু হয়, কাল আপনার আমার মৃত্যু হবে, আপনি আমি কবরে চলে যাব। জগতে জমি কা টুকরা ছোটা সা তেরা গাঁও হে, দুই গজের ওই ছোট্ট বাড়ি, ছোট্ট আমার ঘর, সেটাই সবার কাটতে হবে, আপন কি বাপর। ঠিক কিনা? আজকে আমি গাড়ি বাড়ি করতেছি, কাল যদি মারা যাই ছোট্ট মাটির করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাউলি বলেন আয়ে খুবসরাতুল লাবাস কে হারিস, কফন কো না ভুলো, আয়ে মোহল্লাত কে শেদাই, কবর কো না ভুলো, আয়ে বন্দা উসকে দিল রাদা, কিরোं की अज़ाब अल्लाह ना भूलो, आए खूबसूरत लिबास के हरीस, कफन को ना भूलो। ভালো ভালো কাপড় পরে, ভালো জামা পরে, ভালো প্যান্ট শার্ট পরে, ভুলে যাইও না কাল হয়তো সাদা কাপড় পরতে হবে। ভুলে যাইও না কাল হয়তো কাপড়ের কাপড় বাজেট হয়ে গেছে। আয়ে খুবসুরত লিবাস কে হারিস, কফন কো না ভুলো। দুনিয়ার মানুষ ভালো ভালো কাপড় পরিধান করে ভুলে যাইও না কাল হয়তো আপনাকে আমাকে কাফনের কাপড় পরতে হবে। আয়ে মোহল্লাত কে শেদাই, কবর কো না ভুলো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলি কথার মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ভালো বিছানা পেয়ে, ভালো কম্বল পেয়ে পল্টি মারি ঘুমাও, ফজরের নামাজ পড়ো না, এশার নামাজ পড়ো না, ভালো কাঠ পালঙ্কে ঘুমাইয়া ভুইলা যাইও না কাল হয়তো কবরে যাইতে হবে, যেখানে তোমাকে এক টুকরা আপনার কার্পেট দেওয়া হবে না, একটা বালিশ দেওয়া হবে না, নোংরা মাটির ঘরে তোমাকে শোয়ানো হবে। উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, ওই মাটির কবরে কথা ভুলে যাইও না। আয়ে বন্দা বসকে দিল রাদা, কিরোं की गज़ब अल्लाह ना भूलो। দুনিয়ার মানুষ ভালো ভালো কামাকে ভুলে যাইও না, হয়তো কাল তোমাকে পোকা মাকড়কে ফেলবে। ঠিক কিনা? কারণ এই দুনিয়া একদল এসেছিল আমাদের আগে, এসে আবাস করছিল, বাড়ি তৈরি করছিল, ঘর তৈরি করছিল, তারা আজ নেই, তারা চলে গেছে। ঠিক তদ্রূপ ভাবে আপনি আমিও চলে যাইতে হবে। আমরা দুনিয়া এসেছি, দুনিয়া মেহমান কারা, আমরা মেহমান, আমরা যাইতে হবে, অন্য মেহমানদেরকে জায়গা দিতে হবে। ঠিক কিনা ভাই?
আমাদের দাদা ছিল তো, আমাদের দাদার দাদা ছিল তো ভাই, সবাই বুঝতে পারছেন তো। কিন্তু আজ তারা আছে, আজ তারা না। এইসব বলার উদ্দেশ্য হলো দুনিয়ার ভালোবাসা ছেড়ে একটু আল্লাহর দিকে ফিরে আসুন, একটু আল্লাহর কথা স্মরণ করুন, কবরের কথা স্মরণ করুন। আয়ে বান্দা উসকে দিলের আদা কেরম কি গাজা বান্দা না ভুলো। দুনিয়ার মানুষ ভালো ভালো খাবার খেয়ে কবরের কথা ভুলে যাইও না, জাহান্নামের কথা ভুলে যাইও না। কাল হয়তো পোকামাকড় তোমাকে খেয়ে ফেলবে। कोई आता है कोई जाता है, महफिल का है रंग ही, सकीकी नवाजिश जारी है, मेहमान बदलते रहते हैं। কেউ বা আসে কেউ বা চলে যায়, এই দুনিয়ার খেলা। শাকির হাতে মতির আছে অতিথিদের পালা। कोई आता है कोई जाता है, महफिल का है रंग ही। দুনিয়াটা হচ্ছে আসা যাওয়ার ঘর, একদল আসবে একদল চলে যাবে। আজ আমরা আছি, কাল অন্যরা আসবে। যেভাবে আমরা একদিন ছিলাম না, আজ একদিন আছি, একদিন থাকবো না। বাড়ি বাড়ির জায়গায় থাকবে, গাড়ি গাড়ির জায়গায় থাকবে, ঘর ঘরের জায়গায় থাকবে। থাকবো না আপনি আর আমি, আপনি আমি থাকবো না, থাকবো না। আমাদের জীবন নষ্ট করে দিচ্ছি, মৃত্যুর কথা ভুলে গেলাম, জাহান্নামের কথা ভুলে গেলাম। এই জন্য যে আমি যেটা বলেছিলাম, তারপরে সেই কথা ভারী বিন্দু সংশোধন তোর মনে সমাজে তাই সমীর উপর তো বিশ্বাস अब मुझे हब कुन काज आज जन्म हम निंदे गंगा एलो मानव हाम परिणाम निराशा। তিনি বলছেন কবি যে তার সৈকত ভারী বিন্দু সংশোধ তোর মন সমাজে। আমাদের জীবনটা ধ্বংস হচ্ছে কিভাবে জানেন? চতুর্দিকে ধুলা বালু, মরুভূমি আর মরুভূমি, শুকনা মাটি, শুকনা ভালু। ওইখানে ছোট্ট ছোট্ট যদি জলবিন্দু থাকে, টিকে থাকতে পারবে ভাই? না না, টিকে থাকতে পারবে না। দুনিয়ার মানুষ আমাদের জীবন ওইভাবে শোষণ হয়ে যাচ্ছে, যেভাবে পানিগুলো মাটি শোষণ করে নেয়, আমাদের জীবন শোষণ করে নিচ্ছে। কারা নিচ্ছে? শুধু মৃত রমণী সমাজে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা আমাদের জীবন শেষ করে নিচ্ছে। বলুন আউযুবিল্লাহ। তাহে সমীর পুলো তুহে বিশ্বাসা, আর তাদেরকে আত্মসমর্পণ করেছি দুনিয়ার আসবাব, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, এইসব আমাদের জীবন। আমরা তাদেরকে আত্মসমর্পণ করেছি, তাদেরকে জীবন দিয়েছি, তুহে বিশ্বাসা। আর আমরা আল্লাহকে ভুলে গেছি। বুঝতে পারছেন? হবে মুঝে হবে কোন কাজে, আর বৃদ্ধ বয়সে আমরা কোন কাজে লাগবো? আদি চরম হাম নিন্দে গঙ্গা এলো, মাধবের হাম পরিণাম নিরাশা। অর্ধেক জীবন ঘুমের মধ্যে কেটে দিলাম, অর্ধেক জীবন আমাদের ঘুমে চলে যায়। মাধব হাম পরিণাম নিরাশা, আমাদের শেষ নিরাশা হয়ে যায়। এই জন্য আল্লাহর একজন বান্দা এক বাদশা ছিল, স্বপ্নে দেখে বিশাল একটি বাঘ তাকে তাড়াইতেছে। সে বাঘের ভয়ে দৌড়াইতেছে দৌড়াইতেছে, বাঘের ভয়ে দৌড়াইতে দৌড়াইতে একটা গাছ পেয়ে গেল। ওই গাছে আল্লাহর বান্দা উঠে গেল। বুঝতে পারছেন তো? স্বপ্নে একজন বাদশা দেখছে যে বিশাল একটা বাঘ তাকে কুদাইতেছে, আর ওই বাঘের ভয়ে সে গাছে উঠলো। গাছে উঠে থেকে ওই বাঘটা হাঁ করে তাকিয়ে আছে তাকে ধরার জন্য। এর মধ্যে দেখে কালো একটা ইঁদুর এসে গাছের গোড়া কেটে যায়। কালো ইঁদুর যাইতে সাদা ইঁদুর এসে গাছের গোড়া কেটে যায়। কালো ইঁদুর যায়, সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর যায়, কালো ইঁদুর আসে। এইভাবে গাছের গোড়া কাটতেছে। বাদশা বলে আমি থরথর করে কাঁপতে লাগলাম। আহারে যখন গাছের গোড়া শেষ হয়ে যাবে, আমি মাটিতে পড়ে যাব, বাঘ আমাকে ধরে ফেলবে। তারপরে বাদশা বলে অন্যদিকে তাকিয়ে দেখি বিশাল একটি গর্ত, আর এই গর্তের মধ্যে সাপ বিচ্ছুরা গিজগিজ করতেছে আর বলতেছে, আসো, এতদিন মজা করে খেয়েছিলাম, আজ তোমাকে আমরা মজা করে খাবো। বাদশা বলে আমি থরথর করে কাঁপতেছি, চিন্তায় বিমূঢ়। হঠাৎ দেখি একটা মৌচাক থেকে মধু টপ টপ করে পড়তেছে, আর আমি মধুগুলো খাইতেছি। মধু পান করতে করতে সবের কথা ভুলে গেলাম, বাঘের কথা ভুলে গেলাম, ভুলে গেলাম সাদা ইঁদুর কাদা কালো ইঁদুরের কথা। স্বপ্ন ভেঙে গেল। বাদশা সবাইকে একত্রিত করে বলে, কে আছো আমার স্বপ্নের ব্যাখ্যা দিবা? কে আছো আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু শোনাইবা, একটু জানাইবা? সবাই বলে বাদশা যান।
আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের ব্যাখ্যা আমরা কেউ জানি না, কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। বাদশা জানের ঘরে একটা ফকির ছিল, দরবেশ ছিল। দরবেশ সাহেব বলে, বাদশা রে, তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি পারবো, বলো সুবহানাল্লাহ। সে বলে, আরে সবাই যেখানে ব্যর্থ হয়ে গেছে, সবাই যেখানে ব্যর্থ সেখানে তুমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো? বলে, হ্যাঁ গো, আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো। তখন বলেন, বলো তো স্বপ্নের ব্যাখ্যা কি? গভীর মনোযোগ প্রিয় ভাইরা, ওই ফকির দরবেশ পরিবার সাজান, আপনি যে বাঘ দেখেছেন ওটা দুনিয়ার কোনো বাঘ নয়, ওটা হলো আপনার মালাকুল মউত। মালাকুল মউতের ভয়ে, মৃত্যুর ভয়ে তুমি দৌড়াইতে দৌড়াইতে যে গাছে উঠেছিলেন ওটা দুনিয়ার কোনো গাছ নয়, ওটা হলো তোমার হায়াত। হায়াত নামক গাছে উঠেছিলেন। কালো ইঁদুর দেখেছিলে, ওটা দুনিয়ার কালো ইঁদুর না, ওটা হলো রাত। সাদা ইঁদুর দেখেছিলে, ওটা দুনিয়ার কোনো সাদা ইঁদুর না, ওটা হলো তোমার দিন। রাত আসে, দিন যায়, এইভাবে তোমার হায়াত চলে যাইতেছে। সাপ বিচ্ছু দেখেছো, দুনিয়ার সাপ বিচ্ছু না, ওরা হলো তোমার কবরের আমল, তোমার কবরের আযাব। আর যে মধু দেখেছো, মৌচাক থেকে টপ টপ করে মধু পড়ে, ওটা দুনিয়ার কোনো মধু না, ওটা হলো তোমার স্ত্রী পুত্র পরিবার। ওই স্ত্রী পুত্র পরিবার পেয়ে তুমি ভুলে গেলা কবরের কথা, ভুলে গেলা মালাকুল মউতের কথা, ভুলে গেলা হাসর মিজান ফুলসিরাতের কথা, ভুলে গেলা কিয়ামতের কথা, ভুলে গেলা জাহান্নামের কথা। এই পুত্র পরিবার পেয়ে আমরা আজ মৃত্যুকে ভুলে গেছি। মৃত্যুকে ভুলে গেলেও মৃত্যু আমাদেরকে ভুলে না, বুঝতে পারছেন? মৃত্যু আমাদেরকে ভুলে না। প্রত্যেক দিন সকালবেলা মৃত্যু আপনাকে আমাকে ডেকে বলে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। আমি এমন মৃত্যু যাকে ধরি, মা থেকে সন্তান আলাদা, বাবা থেকে সন্তান আলাদা করে দেই, আর সন্তান থেকে বাবা আলাদা করে দেই। বাবা জীবিত আছে, সন্তান মারা গেছে, সন্তান মারা গেছে, বাবা জীবিত, সন্তান জীবিত আছে, বাবা মারা গেছে। এমন হয় কি হয় না? আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল আখি ওয়াল আখওয়াত। পৃথিবীর মুসলমানরা, এই গ্রামের বাইরা পায়ে ধরে বলে যায়, আর হয়তো জীবনে না দেখা হতে পারে। ভালো করে শুনে নাও, নিপুণ ভাবে শুনে নাও। মৃত্যু বলে আমি ভাই থেকে ভাইয়ের বিচ্ছেদ ঘটিয়ে দেই। আমি জীবিত আছি, আমার ভাই দুনিয়ায় নাই, এমন হয় কি হয় না? ও দুনিয়ার মানুষ, কেন হুঙ্কারি করো, কেন আল্লাহর নাফরমানি করো, কেন আল্লাহর নাশুকরি করো? কিভাবে নামাজ ছেড়ে ঘুমাও বান্দারে? আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনা কুল্লি হাবিব। আমি যখন ধরি বন্ধু থেকে বন্ধু আলাদা করে দেই, বন্ধু মরে গেছে, আজ আমি জীবিত আছি। হয় কি হয় না ভাই? আমি যখন কলকাতায় পড়াশোনা করছিলাম, ওইখানে হুগলি জেলার একটা বন্ধু ছিল আদনান ভাই। একই সাথে পড়াশোনা করেছি, একই সাথে থাকলাম, একই রুমে খাইলাম, একই প্লেটে খাইলাম, একসঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাইলাম। আল্লাহর বান্দা সকাল বেলায় আদনান ভাই বলে ডাকতে ডাকতে আল্লাহর বান্দা ওঠে না। আমি ভাবলাম হয়তো বেশি ঘুমে ধরেছে, ফজরের নামাজটা পড়ে আসে। পায়ে হাত দিয়ে দেখি, হাতে হাত রেখে দেখি আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নাই। গত মাসের 5 তারিখে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম আল্লাহর বান্দার কবর জিয়ারতে গেলাম, গিয়ে দেখি লুটকি গাছ হয়ে গেছে। লুটকি গাছ ছিলেন তো, লুটকি গাছ হয়ে গেছে, আর ওই লুটকি গাছে পাখি বাসা করেছে। গত বছর এক স্টেজে ছিলাম, একই জায়গায় ছিলাম, একই মঞ্চে ছিলাম। হুগলিতে জলসা করলাম, আপনার মুর্শিদাবাদে জলসা করলাম, আল্লাহর বান্দাকে নিয়ে পুরপুরায় জলসা করলাম, আল্লাহর বান্দাকে নিয়ে বসিরহাটেও ছিলাম। কিন্তু এই বছর তার কবরে পাখি বাসা করেছে, অথচ আমি জীবিত আছি। মৃত্যু বলে দুনিয়ার মানুষ কেউ তোমার পর নয়। আমি যখন ধরি সবাইকে পর করে দেয়, কেউ আপন থাকে না। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। আমি স্বামী স্ত্রী আলাদা করে দেই, স্বামী থেকে স্ত্রীকে বিচ্ছিন্ন ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী ইউখাররিবাদ দিয়ার ওয়াল কুসুর।
আমি এমন মৃত্যু আপনার ঘর থেকে বের করে দেই, যত সাদের বাড়ি বানাবো না কেন, ঘর বানাবো না কেন, আমি মুহূর্তে তোমাকে বের করে দেই। কবর আবাদ করে দেই, ঘর থেকে বের করে কবরকে ভর্তি করে দেয়, দুনিয়া থেকে বের করে কবরে স্থান দিয়ে দেয়। হে প্রিয় ভাইরা, ভালো করে গভীর মনোযোগ। তারপরে মৃত্যু বলে আমি তোমার অপেক্ষায় আছি, একদিন তোমাকে ধরবো। দুর্ভেদ্য প্রাচীরের ভিতরে যদি থাকো, লোহার সন্দুক বানায়া ওই সন্দুকের ভিতরে যদি থাকো, আমি আল্লাহ তাআলা সেখানে তোমাকে ধরবো, সেখানে ধরে বের করে নিব। লা ইয়াবকা মাখলুকুন, কোন প্রাণী আমাকে বাঁচতে পারে না, ইল্লা ইয়াদুকুনি, আমার স্বাদ আস্বাদন করতে হয়। আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আরে আমার বান্দা, ও পৃথিবীর মানুষ, যেখানে থাকো না কেন সেখানে মৃত্যু ধরবে। মৃত্যু ধরলো, মরে গেলাম তাই তো শেষ ছিল, মরে গেলাম শেষ, বাস এখানেই শেষ। কিন্তু না না, আমার আল্লাহ বলে মরে যাওয়ার পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মরে গেলেও তো শেষ নয়, মরে যাওয়ার পরে এই জীবনের হিসাব দিতে হবে। ভালো আমল করলে ভালো স্থান পাবে, আর খারাপ আমল করলে খারাপ স্থান পাবে। ওয়ামান আযারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিকে যদি প্রাধান্য দাও, ঘর বাড়ি বিল্ডিং বালাখানাকে যদি প্রাধান্য দাও, আর আখিরাতকে ভুলে দাও, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তো তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। ওয়ামান খাফা মাকামা রাব্বিহি, আর কোন নারী পুরুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, ফাআওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নফসকে, দিলকে, নিয়তকে কন্ট্রোলিং করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, কবি বলছেন जिंदगी क्या है तो रखता हुआ एक नन्हा सा दिया, एक ही झुका जिससे आके बुझा देता है, यासिर मुझदा होगा तो रखता हुआ एक आंसू पलक झुमकता है जिससे मिट्टी में मिला देता है। জীবন হচ্ছে কচু পাতার পানির মতো। কচু পাতার পানি টিকে থাকে ভাই, কচু পাতার পানি যেমন ভাবে টিকে থাকে না, চোখের পানির মতো। চোখের পানি মাটিতে পড়ার আগে শেষ হয়ে যায়, আপনার আমার জীবন এভাবে শেষ হয়ে যাবে। এক হি ঝোঁকা জিসসে আঁখে বুঝা দেতা হয়, যাকে মৃত্যু ধরেছে সে জানে এই জীবনের দাম, যাকে মৃত্যু ধরেছে সে জানে আল্লাহর জিকিরের দাম, যাকে মৃত্যু ধরেছে সে জানে কোরআন তিলাওয়াতের দাম, যাকে মৃত্যু ধরেছে সে জানে আল্লাহর জিকিরের দাম, যাকে মৃত্যু ধরেছে সে জানে মসজিদে দান খয়রাতের দাম। জীবন সেতু ছোট্ট প্রদীপ নিবিল বুঝি, ধরল বুঝি ঘোড়া দ্বারে লাগিল বাবাজে, কিংবা জীবন শিখিত হিয়ার একটি ফোঁটা জল চুষবে মাটি এক পলকে আমার ব্যথার ফল। যাকে মৃত্যু ধরেছে সে জানে জীবনের দাম। আমরা আজকে জীবনের দাম দিতে পারি না। অমৃত বাস মিসালে আবেজু আবে রফতাবল কায়দ বাজু খাবে সুয়া याद तेरा बेहया চুপালঙ্গে মুরগে দাই দর খাপা। আল্লাহর ওলি বলছে আমরা বেহায়ার মতো আছি, আমরা গাফলতির মধ্যে আছি, কিন্তু আজরাইল এমন ভাবে আসে, শিকারি শিকার ধরার মতো যেভাবে বসে, মাছুরাঙ্গায় মাছ ধরার জন্য যেভাবে বসে, ওইভাবে আজরাইল বসে আছে আপনাকে আমাকে ধরার জন্য। प्रिय भाईरा, मुझको मत दूर समझो, खुद है हरदम करीब, तुमको मोहलत ना देगी लब हिलाने आए गरीब।
परवाना जिस घड़ी में आए तेरे सामने इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने में। মৃত্যুকে দূরে মনে করো না, মৃত্যু একদম সন্নিকটে। মৃত্যু যখন তোমাকে ধরবে এক মুহূর্ত ছাড় দেবে না। মুঝকি পরওয়ানা জিস ঘড়ি মে আয়ে তেরে সামনে, যখন মৃত্যুর ঘন্টা বাজে যাবে এক মুহূর্ত ছাড় দেবে না, তোমাকে ধরে নিয়ে যাবে। এই জন্য ভাইরা আসো, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কবরের প্রস্তুতি নাও। আগা अपने मुझ से कोई बशर नहीं, समा है सबर का पल की खबर नहीं। मृत्यु পেয়ে আসবে কবে নেই তো জানা কারো, একে পলকের নেই ভরসা বাঁচার আশা করো। মৃত্যু আসতেছে এক পলকের ভরসা নেই, সামা है सबर का पल की खबर नहीं। কোটি কোটি টাকা ইনকাম করছি, মসজিদের খাটিয়ারের খবর নেই। একটাই মাত্র ঘটনা বলছি, ভালো করে শুনবেন তো ইনশাআল্লাহ। এক ব্যক্তি দু বিয়ে করছিল। কয় বিয়ে? দু বিয়ে করেছিল। ও স্ত্রী বলে আমি তোমাকে ভালোবাসি, সে বলে হ্যাঁ গো তার চাইতে আমি ভালোবাসি। দুই জনের ভালোবাসায় আল্লাহর বান্দা থাকতে পারে না, বাঁচতে পারে না, ঘুমাতে পারে না। আপ ডাউনে রাত পোহাতে হয়, আপ ডাউনে তার রাত জাগ্রত থাকতে হয়। তো সে ভাবলো তাদেরকে পরীক্ষা করা যায় কিভাবে। তো সে একটা কাজ করলো, গ্রামের একটা গ্রাম্য পল্লী ডাক্তার তাদেরকে বলে, গ্রামের কিছু আতুয়া ডাক্তার আছে ভাই। তো বললো কবিরাজ সাহেব আমাকে একটা ঔষধ দাও, কিছুক্ষণের জন্য আমি মরে যাই। ডাক্তার বলে এমন বোকা তো কেউ পায়নি গো, এমন ঔষধ তো কেউ দিতে আসে না। বলে ডাক্তার মশাই আপনি কি মনে করেন আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার বিবিরা, দুজন স্ত্রী, দুজনের টেলা ঘুমাতে পারে না, খাইতে পারে না। ও বলে আমাকে ভালোবাসে বেশি, সে বলে আমাকে ভালোবাসে বেশি। তাহলে একটা ঔষধ দিয়ে দাও, আমি কিছুক্ষণের জন্য মরে যাব, আবার জীবিত হয়ে যাব। তো ডাক্তার মশাই বললো একটা ঔষধ দিয়ে দেব, তুমি 12 ঘন্টা মৃত থাকবা, তোমার শরীর অস্তিত্ব একদম ঠান্ডা হয়ে যাবে। তবে তুমি ঔষধ খাওয়ার আগে কাউকে বলবা, নতুবা তোমাকে দাফন করা হবে। তুমি কাউকে বলবা, নতুবা তোমাকে মৃত বলে ঘোষণা করে দাফন করা হবে। তো সে কাউকে বলেনি, মনের আনন্দে ঔষধ খেয়ে ফেলেছে। যেই না মাত্র ঔষধ খেয়েছে আল্লাহর গোলাম, সেই সময় আল্লাহর গোলাম জ্ঞান হারা হয়ে গেল, শরীর হাত চোখ ঠান্ডা হয়ে গেল। আল্লাহর বান্দা যেই না মাত্র ঘুমিয়ে গেল, শরীর বন্ধ হয়ে গেল, সবার জিহ্বা নির্বাক হয়ে গেল, চোখের আলো ম্লান হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিবিরা চিৎকার দিয়ে বলে ওই গো কে কোথায় আছো, আমাদের স্বামী মারা গেছে। তাদের চিল্লা চিৎকার শুনে, চেঁচামেচি শুনে গ্রামের লোকেরা এসে বলা হারে পরিমাণে একটু আগে আমার সঙ্গে গল্প করলো, আরেকজন বলে আমার সঙ্গে একটু আগে চা খাইলো, একটু আগে চা পান করলো। অন্য জনা বলে আহারে করিমালি আমার সঙ্গে তো দোকানে কি টেবিলে বসেছিলাম, করিমালি মারা গেছে। যাই হোক মারা গেছে, যে কোনো মুহূর্তে যে কোনো কারণে দাফন টাফন করা হয়। একদল বাঁশ বাগানে যায় বাঁশ কাটতে, আরেক দল যায় কবর খনন করতে, আরেক দল লোক যায় কাপড় কিনতে। এইভাবে সবাই সে কুশল টুশল করাইয়া কবরস্থ দাফন করে আসলো। হকিকতেই সে মারা গেছে না, মারা যায়নি। আল্লাহর বান্দা রাত 3টার সময় তার জ্ঞান আসলো, ঔষধের এক সুম ছুটে গেল, জীবিত হয়ে থেকে মাটি আর মাটি। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি তো ঔষধ খেয়েছিলাম, সত্যি মরিনি, আমার পরীক্ষা হয়ে গেছে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসে না। আল্লাহ তুমি যাওয়া আমাকে বাঁচাও। আল্লাহ বললেন রে ফেরেশতা যা যা আমার বান্দাকে কবর থেকে উঠাইয়া দে। আল্লাহর বান্দা ফেরেশতারা এসে কবরে সার সরাইয়া দিল। এখন বলো বান্দা ল্যাম্পটা আসবে নাকি ভাই? ল্যাম্পটা ধরে আসতে পারবে না? না কাফন পরানো অবস্থায় কাফন পরে এসেছে। যেই না মাত্র এসে ডাক দিয়েছে বিবিরা দরজাটা খুইলা দে, আমি তোমাদের স্বামী এসেছি। বলো কেউ দরজা খুলে দেবে? দেবে ভাই? কেউ দরজা খুলে দেয় না। দরজার ফাঁকা দিয়ে যেই না মাত্র দেখেছে তার স্বামী দাঁড়িয়েছে। সবাই চিৎকার দিয়ে বলে আহারে বাসন নাই, আমাদের স্বামীটা খবর জিন হয়ে এসে গেছে। কি হয়ে
কবর জিন্নাত হয়ে গেল। চিৎকার দিয়েছে গ্রামের লোকেরা, দা লাঠি নিয়ে বলে আহারে অসহায় পরিবারের উপরে, দুর্বল পরিবারের উপরে কে আসলো, তাকে হত্যা করতে হবে, তাকে ধরতে হবে, পাকড়াও করতে হবে। আল্লাহ বান্দা এগুলো দেখে পলায়ন করতেছে, বলল বাসার লাইন নেই, সবাই মেরে ফেলবে। তাড়াতাড়ি বাস ডালের নিচে দাঁড়াইয়া গেল। লোকের না পেয়ে বললো আজকে বেঁচে গেল, যদি ধরতে পারতাম একদম শিখিয়ে দিতাম তার নোংরামি, অসহায় পরিবারে এসে চুরি করা শিখিয়ে দিতাম। এই বলে গ্রামের লোকেরা চলে গেল। আল্লাহর বান্দা ঘরে চলে গেল, কবরে চলে গেল। পরের দিন আবার আসলো, এসে বলে বিবিরা দরজা খোলো না, আমি এসে গেছি। বিবিরা বলে সেই কবর জিন লক ধরে ফেলেছে, আর বাঁচা যাবে না। চিৎকার দিয়েছে, চিৎকার দিয়েছে, হাওমাও করে কান্না করতেছে। গ্রামের লোকেরা লাঠি নিয়ে, চোটা নিয়ে, সব নিয়ে এসে বলল কোথায়? পরিবারে দেখলো সাসারে সাসা সাসারে বানজান বাবা, তাড়াতাড়ি কবরে আত্মগোপন করলো। এইভাবে একদিন, দুই দিন, এক সপ্তাহ চলে গেল। সে বুঝাতে পারে না পরিবারকে সে জীবিত আছে। গ্রামের লোকেরা বললো এই চোরকে ধরতে হবে। তো এই কথা ভেবে 10 জন কমিটি হলো যে তুমি এখানে দাঁড়াবা, তুমি এখানে দাঁড়াবা, তুমি এখানে দাঁড়াবা, লাঠি নিয়ে, গোদা নিয়ে। গ্রামের মুরব্বীরা বললো তুমি একদম মেরে ফেলবা। থানার ওসি বললো একদম মেরে ফেলবা, কোনো মামলা টামলা হবে না, তোমাদের নামে কোনো মামলা হবে না, একদম মেরে ফেলবা। তো সবাই মনের আনন্দ বললো আজকে মানুষ মার্ডার করবো, জেলে তো যাবে না, জেলে ঢুকা লাগবে না, মামলা হবে না। রাতে সবাই দাঁড়িয়েছি, হঠাৎ করে দেখি কবর থেকে কে যেন সাদা কাপড় নিয়ে উঠতেছে। সবাই বলে পলায়ন করো, ভাগো, বাঁচার উপায় নাই। ওইটা লাঠি দিয়ে হবে না, দা দিয়ে হবে না, এমন ডাকাত, এমন সিন। প্রস্রাব করে করে সবাই দৌড়ায়, ঘরে গিয়ে বিবিকে বলে শোনা মা দরজা খোলো। বিবিকে মা পর্যন্ত ডাকছে। বিবি বলে ব্যাপারটা বুঝলাম না, তুমি আমাকে মা বলছো কেন? বলছে আরে মা বলি, যা বলি, যে কোনো শব্দ উচ্চারণ করছি সঠিক শব্দ আসে না, করিমালি সিন হয়ে আসতেছে ধরার জন্য, দরজা খুইলা দাও। বিবিরা বলে না, দরজা খুলবো না, তোমাকে ধরতে আমাদেরকেও খেয়ে ফেলবে, তুমি বাহিরে থাকো। সেখানে চিৎকার দিয়ে দরজায় আঘাত করে বলে একটু দয়া করে সুযোগটা দাও না, ঘরের মধ্যে পরিমাণি আমার আসতেছে, আমাকে খেয়ে ফেলবে। বিবিরা দরজা খুলে দেখে লুঙ্গি প্রস্রাব করে ভরে দিয়েছি। বলল লুঙ্গি ভরলো কেন, এত বাহাদুরি করে গেলা? বলে কথা নাই, দরজা লাগাও, পরিমাণে আসতেছে। পরের দিন থেকে কেউ আর উঠে না, সন্ধ্যাবেলা সব ঘরে ঢুকে যায়। একটা পাখি ডাক দিলে সবাই চিৎকার মারে, একটা বিলাই ডাক দিলে সবাই চিৎকার মারে, মানে আতঙ্কিত ভাব। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে জুম্মার নামাজ ছিল। তো আল্লাহর বান্দা মসজিদের মানুষেরা গেছে, ইমাম সাহেব বলল আরে রাত্রে টিফিন আসছে না। তো গ্রামের লোকেরা বলতে হুজুর আপনি আপনার ব্যবস্থা করুন, আপনার জন্য কি আমাদের জামটা লাভিয়ে দিব করিমালির হাতে। তো ইমাম সাহেব বলতে আরে কত ভূত ফুক দিয়ে মারলাম, কত ভূত ভূতলে বললাম, আজ রাতে আমি ভূত ধরতে যাবো, তোমরা সবাই আসবা। তো রাত হয়ে গেল, সব জনেরা ইমামের পিছে, আর বলে হুজুর আপনি যান, ধরলে আগে আপনাকে ধরো। হুজুর কবরস্থানে গিয়ে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যেই না বলছে ওয়াল কুরআনিল হাকীম, করিমালি বলে হুজুর আমি করিম জিতা আছি, আমাকে নিয়ে যাও। যেই না বলছে আমি জিতা আছি, সবাই দিয়েছে ধরে ইমামকে। বলছে আরে আমাদের জান আগে তো বাঁচাতে হবে। ইমাম সাহেব দৌড় দিয়েছে, বলছে ওটা সাধারণ ভূত নয় গো, ওটা বিশাল ভূত। আর বাস্তবে যদি আপনাদের কবরস্থানে কাউকে দাফন করা হয় আর দিন দুপুর বেলা ডেকে যদি বলে আব্দুল্লাহ আমাকে নিয়ে যা, আমার কবর থেকে উঠছে, কেউ নিবে ভাই? সবাই লুঙ্গি বলে দৌড়াইবে, বলে আমার বাঁচতে হবে, আমার জানতে হবে। কেউ আর ধরা যায় না, সবাই দৌড়াইতেছে। সবাই বললো ভণ্ড ইমাম তুমি জানাজা না করে হামজাদ হয়েছে, কবরে জিন হয়েছে, এখন আমাদের বাঁচার লাইন নেই। সবাই ভাবলো গ্রামের একজন পিসাব ছিল, বললো চলো পিসাবকে নিয়ে আসি, পিসাব যদি একটু দয়া করে। একটু সময় শেষ করে দিচ্ছি। তো জিপি প্রেসিডেন্ট সাহেব এসে গেছেন, আমার ঘটনাটা শেষ হয়ে যাক, জিপি প্রেসিডেন্ট সামনে নিয়ে আসো।
কোনো অসুবিধা নেই, জিপি প্রেসিডেন্ট সাহেবকে নিয়ে এসো, আমি শেষ করে ফেলছি, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার কথাবার্তা বুঝতে পারছেন। তো সবাই ভাবলো পীর সাহেবকে নিয়ে আসি, পীর সাহেব হয়তো একটু কিছু করতে পারে। তো পীর সাহেব এসে বলছে যে হ্যাঁ আমি কত ভূত ফুতি মারলাম, কত জিন মুড়ি দেয়, চলো আমি যাই। সবাই পীর সাহেব যাইতেছে, সবাই পীর সাহেবের পিছে। তো সে ভাবলো এখন তো আর কিছু করা যাবে না, আর যদি কথা বলি তাহলে পীর সাহেব ভাগবে, আর পীর সাহেব আসলে তার পা ঝরিয়ে ধরবো। বুঝতে পারছেন? পীর সাহেব যখন এসেছে, পীর সাহেব আসতে দেরি, পীর সাহেব যখন কবরে দাঁড়ানো, কবরে দাঁড়ানোর পরে পরিমাণে আমার পীর সাহেবের পা জড়ে ধরিয়েছে, বলতে পীর সাহেব আমাকে বাঁচাও, আমি জিতে আছি। সবাই দৌড় দিয়েছে, বলতে পীর সাহেব খেয়ে নেক, আমাদের দরকার নেই এমন পীরের। পীর সাহেব লুঙ্গি খুলে বলতে কেন রে তোরা আমার পা টিপে দিতা, আমার শরীরে তৈল মালিশ করে দিতা, আজ আমাকে রেখে আসলা কেন? সবাই বলে পীর সাহেব রে তুমি পীর হওয়ার কারণে ছুটে এসেছো, আমাদেরকে ধরলে তোকে ফেলতো। পরিবারই দেখলো এখন আর বাঁচার লাগবে, সে বালুর মধ্যে লেগে দিল বিবিরা উঠানের মধ্যে এসে যে আমি জীবিত আছি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য ঔষধ খেয়েছিলাম, আমি মারা যাইনি, দয়া করে আমাকে কবর থেকে নিয়ে আসো। তো বিবিরা বলছে যে হ্যাঁ আপনাকে দেখলে আমরা মরে যাব, আমাদেরকে কয়েকদিন বাঁচবার দেও, কয়েকটা সময় দুনিয়াতে টাকা দেও, আপনার ভিন্ন দেশে চলে যাও। তো আল্লাহর বান্দা বিবিদের চিঠি পেয়ে দূর দেশে চলে গেল, ওই দেশে আর ফিরে আসলো না, তাকে কেউ মেনে নিল না। এই কথা বলার উদ্দেশ্য হলো ভাইরা, এই দুনিয়াতে কেউ আপন থাকবে না, কেউ প্রিয় থাকবে না, সবাই ছেড়ে যেতে হবে, সবাইকে ছেড়ে কবরে যাবে। এই জন্য বান্দা যখন মারা যায়, যখন 40 কদম দেওয়া হয়, আওয়াজ আছে আয়ে আদম কে বেটে আজ গেলা হে তেরা সাথী কাহায়। আজকে বান্দা একা যাচ্ছ, তোমার বন্ধু বান্ধব কোথায়? যখন 40 কদম দিয়ে আপনার দেওয়াল থেকে বের হয়ে যায়, তখন আওয়াজ আসে আয়ে আদম কে বেটে আবি দুনিয়া মে কবি না আয়েগা। এই যে দুনিয়া থেকে কবরে যাচ্ছ, আর কোনোদিন দুনিয়ায় আসবে না, আসতে পারবেও না, আর আসলেও কেউ মেনে নিবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমি অসুস্থ মানুষ, আজকে না হওয়ার কথা ছিল, ক্যান্সেল করার কথা ছিল। আপনাদের ইমাম সাহেব অনেক কষ্ট করেছে, বারবার রিকোয়েস্ট করেছেন, আর বড় ভাই হিসাবে কথাটা মানতে গিয়ে আসলাম। এই ভাই জানে আমি ঔষধ গাড়িতে কি করছিলাম। তো এখন শেষ কথা হলো, মূল কথা হলো আমরা নামাজি হতে হবে, আমরা পর্দাশীল হতে হবে, পর্দার মাঝে আর গেলাম না, এখানেই শেষ। এখন একটা হাদিস মাত্র বলবো, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? ভাই চাঁদা দেও না দাও, আল্লাহ জানে কার চাঁদা, কার কালেকশন আল্লাহ গ্রহণ করবে, এটা আল্লাহ ভালো জানে। এই জন্য প্রিয় ভাইরা উঠে যাবে না, দেন বা না দেন বসে থাকুন। আপনাদের প্রধান অতিথিও আসার পথে আসেছে, এসে গেছে, আপনারা প্রধান অতিথির বয়ান শুনবেন। আমি একটা হাদিস বলছি, আল্লাহ ডাইরেক্ট বলছেন আস-সাহিহু মিন্নি ওয়া আনা মিনহু, যে দেশ সে আমার বন্ধু, ওয়া আনা মিনহু, আর আমি আল্লাহ তাদের বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লা ইউজামিউনি ফিকা বখিল, কোনো বখিল জান্নাতে যাবে না। আল্লাহ বলছে লা হারাকা ওয়ালা বারাকা ওয়ালা সারাকা। আল্লাহ বলছে বান্দারে আমার কাছে তোমার ধনভাণ্ডার সঞ্চয় রাখো, আমার কাছে দান খয়রাত করে দাও। ওয়ালা হারাকা, না আগুনে জ্বলিবে, ওয়ালা বারাকা, না পানিতে ডুবিবে, ওয়ালা সারাকা, না চুরি চুরি করবে। যেদিন ছেলে মেয়ে কেউ কাজে আসবে না, ওই দিন তোমার গুলো আমি কবরে দান করবো, হাসরে দান করবো। এই জন্য আপনাদের বিশাল মসজিদ এই ভাঙ্গে গেছে, মসজিদ তৈরি করতে হবে। এই জন্য বেশি বলবো না, সর্বপ্রথম একজন আল্লাহওয়ালা ভাই, একজন নবীওয়ালা ভাই, আলিম উলামাদের সামনে, আমি মুসাফিরের সামনে একজন ভাই দাঁড়াও না, মাত্র 5,000 টাকা আল্লাহ করে দিবা। একজন ভাই হাত উঠাও যে আমি 5,000 টাকা দিব। ছিল আল্লাহর একজন বান্দা হজে যাইতেছিলেন, হজে যাইতে যাইতে আল্লাহর বান্দা রাত্র হয়ে গেল, এভাবে একটা ভাঙ্গা মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে ঘুমাইলেন। বাহির থেকে শোনা যায় কে যেন আওয়াজ দিয়ে বলে আল্লাহ যারা আমাকে উপবাস লেগেছে তাদেরকে উপবাস করে দাও, আল্লাহ যারা আমাকে অপমান করেছে তাদেরকে অপমান করে দাও, আল্লাহ যারা আমাকে বেইজ্জত করেছে তাদেরকে বেইজ্জত করে দাও। আল্লাহর ওলি ভাবলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও গ্রামবাসী শুনে নাও, পায়ে ধরে বলি ভালো করে শুনো। আল্লাহর বান্দা বেরিয়ে বসলেন,
বলে সে বললেন, রে বান্দা, তোমার কাপড় নাই, আমার কাছে কাপড় আছে, খাওয়ার নাই, আমার কাছে খাওয়ার আছে, নিয়ে যাও, তোমার যা প্রয়োজন আমার কাছে আছে, নিয়ে যাও। সংক্ষেপে বলছি ভাই, একবার দুইবার বলার পরে তিনি ঘুমান, আবার শুনকে কান্না করে এরকম বলে আল্লাহর কাছে অভিযোগ করে। তো শুনতে শুনতে তিনি বললেন, কে বেটা বেয়াদব, আমার সাথে বেয়াদবি করছিস, আমি বারবার বলছি আমার কাছে কাপড় আছে, আমার কাছে খাওয়ার আছে, নিচ্ছিস না। পিছন থেকে আওয়াজ, ও আল্লাহর ওলি, ভয় পাইবা না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি এই মসজিদ আল্লাহর দরবারে ফরিয়াদ করি, বদদুয়া দেই, তারা যেন গরিব হয়ে যায়, তারা যেন ফকির হয়ে যায়। আমি বদদুয়া দিতে থাকি, তারা দরজা বানায় না, তারা আমার কিরম করে না, তারা আমাকে উপবাস রেখেছে, নামাজ পড়ে না, আমাকে তৈরি করে না। এই জন্য কে আছি ভাই, 2 নম্বরে 5,000 টাকা দিব, রায়হান উদ্দিন ভাই দিয়েছেন। আর